স্টার্ট করে দিই। তো এখানে আমি এখন যে সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলবো, হ্যালো এভরিবডি, আমরা প্রত্যেকে আমার একটা মোবাইল নেই। আমার এক বড় আপু আছে, মোবাইল পছন্দ করে, আমি মোবাইল দেখি। তো যাই হোক, আমার কাছে আমার মোবাইল নেই। বিকজ অফ আমরা কিন্তু এর আগে কথা দিতাম, কি যে হচ্ছে হলো যে নেক্সট সেশনটা আমরা খুবই খুবই ডেডিকেটেড হয়ে, আমরা খুবই মনোযোগী হয়ে আমরা এই সেশনটা উপভোগ করার চেষ্টা করব। তো আমরা কি উপভোগ করবো? আচ্ছা, এবং পৃথিবীর বুকে সবচেয়ে বাজে কাজটা আমরা করতে যাচ্ছি, মানে সবচেয়ে কঠিন কাজটা করতে যাচ্ছি, যেটা হচ্ছে হলো টু আর্ন নলেজ, নলেজ আর্ন করা। এটা সবচেয়ে বেশি কষ্ট এবং এটা সবচেয়ে বেশি কঠিন একটা কাজ। তো আমরা সেই কাজটা করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা রেডি? ওকে ফাইন, ভেরি নাইস। এটা হচ্ছে আমার ডেফিনিশন, আমার নাম এবং আমার সেল নাম্বার এখানে দেওয়া আছে। আমি একজন স্টুডেন্ট, আমি স্টিল নাও পড়াশোনা করতেছি এবং চেষ্টা করতেছি হচ্ছে কিছু শেখার। এটা কিসের জন্য? ক্রিপ্টোকারেন্সিটা হচ্ছে হলো একটা মহাসমুদ্র, দ্যাট ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেটে আমার এক বড় ভাই কাজ করে, আমি খুবই আনন্দিত তাকে পেয়ে। ফরেক্স মার্কেটে কাজ করে, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট মার্কেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেটটার নাম হচ্ছে ফরেক্স মার্কেট। এবং আমি ইন্ট্রোডিউস করাচ্ছি দ্যাট ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট মার্কেট। সেকেন্ড হাইয়েস্ট মার্কেট সম্পর্কে আমি ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি। হোয়াটএভার ওয়ার্ল্ডের অনলি 3% মানুষ, ওয়ার্ল্ডে 3% মানুষ শুধুমাত্র সাকসেসের যে ডেফিনেশন বা সাকসেস হওয়ার জন্য যে কনসেপ্ট প্রয়োজন, যে ডিটারমিনেশন প্রয়োজন, একটা মানুষ সাকসেস হওয়ার জন্য যে গুণাবলী প্রয়োজন, এটা ওয়ার্ল্ডের অনলি 3% মানুষের কাছে আছে। কত পার্সেন্ট? 3% মানুষের কাছে আছে। এই 3% মানুষ এমন কিছু জানে যে এরা 97% মানুষকে কন্ট্রোল করে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এবং আমরা কি এই দিন এবং এই 3% মানুষের টাকাগুলি যদি নিয়ে সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, সবাই সমান। আমরা পৃথিবীতে আশরাফুল মুখতার, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং আমরা জন্মগতভাবে আমরা হয়তো সেরা জীব, তো আমাদের সবার কাছে সমান অর্থ থাকবে। সব যদি ভাগ করেও দেওয়া যায়, তারপরও আপনার 1 ইয়ার বা 2 ইয়ার পরে দেখা যাবে যে ওই 3% মানুষের কাছে টাকাগুলো আবার চলে গেছে। আমার কথার সাথে যদি কেউ একমত হয় একটু বলবেন, কথা কি সত্য কিনা? 3% মানুষের কাছে এমন কিছু গুণাবলী আছে যে গুণাবলীগুলো অ্যাকচুয়ালি অন্য কারো কাছে নাই। তার মানে এই 3% মানুষ হোল ওয়ার্ল্ড কন্ট্রোল করে। ইজ ইট কারেক্ট? সবাই একমত? ওকে ভাই, একটু রেসপন্স করলে সুবিধা হয় কি, কারো ঘুম ধরে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে রেসপন্স করলে আমার খুব ভালো লাগে। ওকে ভাই, এই 3% মানুষের কাছে এমন কি জিনিস আছে যে জিনিসটা আমাদের কাছে নাই? এই 3% মানুষের কাছে কি জিনিস আছে, এই জিনিসটা কি জানতে চান? আর ইউ রেডি? ওকে, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই। এই 3% এর ইনফরমেশন পার্সেন্টেজে মিলে যাবে। ওয়ার্ল্ডের এখন পর্যন্ত অনলি 3% মানুষ ক্রিপ্টো অ্যাসেট সম্পর্কে জানে। মানে আমরা এতক্ষণ যে কথা বললাম, আমরা মানুষকে বাটপার বললাম, আপনার যদি এটা একটা ফেক সিস্টেম বললাম, এই সিস্টেম 2014 সালে এই ফেক সিস্টেমে কাজ করতে করতে দেখলাম যে না, এই ফেকই ভালো। ফেকে যদি আপনার ভালো কিছু হয় তাহলে ফেকই ভালো, তাই না? ওই যে একটা অ্যাড আছে যে কিছু দাগে যদি মজার কিছু হয় তাহলে দাগই ভালো। তো বিষয়টা হচ্ছে আপনার ওয়ার্ল্ডে অনলি 3% মানুষ জানে হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি এই শব্দটার সঙ্গে পরিচিত বা এই নলেজ সম্পর্কে আছে অনলি 3% মানুষের। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? একটু প্লিজ আমাকে একটু হেল্প করেন। আচ্ছা, আমরা যারা দেখতে পাচ্ছি না তারা একটু পজিশন চেঞ্জ করলে মনে হয় ভালো হতো। একটু পজিশন চেঞ্জ করে দেখার ব্যবস্থা করুন। আর হ্যালো, এই রেস্টুরেন্টে যে ব্যক্তি আছেন এই লাইটটা স্ক্রিনটা অফ করে দেন, এই লাইট। হ্যালো, যারা আমাদেরকে এই রেস্টুরেন্টের লাইটটা আছে স্ক্রিন, এই স্ক্রিনের লাইটগুলো অফ করে দেন, তাহলে আরো ব্রাইট হবে। অনলি 3% মানুষ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে।
কত পার্সেন্ট? 3%। আচ্ছা, এই 3% মানুষের মধ্যে আবার যেটা বলো 1% মানুষ ওয়েল নোন অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি, দে অল আর রিসোর্স। 1% মানুষ হচ্ছে হলো এই ক্রিপ্টো সম্পর্কে খুব ভালো জানে, তারা ক্রিপ্টো কারেন্সি বোঝে, ক্রিপ্টো কারেন্সি টেকনোলজি বোঝে, কেন একটা ক্রিপ্টো কারেন্সি ইনক্রিজ হবে, কেন বিটকয়েনের দাম বাড়বে, কেন বিটকয়েনের দাম বাড়বে বা কোনটার দাম বাড়বে না, এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারে। দ্যাট মিন্স দে অল আর ওয়েল নোন অ্যাবাউট ক্রিপ্টো কারেন্সি। অনলি পার্সেন্টেজ কত? 100 জনে একজন, 100 জনে একজন দে আর স্কিল পারসন, তারা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানে। 0.5% মানুষ এরা ক্রিপ্টোকারেন্সির অ্যাক্টিভিটি সম্পর্কে জানে না। এরা জানে না কিছু হচ্ছে আমরা এটা খালি এই জিনিসটা জানে যে ক্রিপ্টোকারেন্সি একটা ভার্চুয়াল অ্যাসেট, ওয়ার্ল্ড ওয়াইড প্রুভেন আছে, এই অ্যাসেটটার দাম বাড়বে, তো আমি কি করি এই কয়েনটা কিনে রাখি, রাখলে পরে দাম বাড়বে, যখন দাম বাড়বে তখন বিক্রি করে দিই। 0.5% মানুষ এরা জানে না এই কয়েনের টেকনোলজি কেন বাড়বে, এটাও জানে না। অমুক ভাই বলছে যে এটা কিনে রাখবো, রাখলে কিন্তু লাভ হবে, সে কিনে রাখছে, পরে দাম বাড়ছে, বেঁচে গেছে। তার মানে অনলি 1.5% মানুষ ক্রিপ্টো হোল্ড করছে এবং তারা জানে, আর বাকি 1.5% মানুষ এরা জানে ক্রিপ্টোকারেন্সি যে অ্যাসেট। আমাদের এই সেমিনারগুলোতে অনেক বড় ভাই আছে যাদের হিউজ পরিমাণ টাকা আছে, হিউজ পরিমাণ টাকা আছে, কিন্তু টাকাটা হয় ব্যাংকে রাখছে, তাহলে জমি কিনছে, তাহলে বোর্ড কিনছে, এটা করছে, কিন্তু ক্রিপ্টোকারেন্সি হোল্ড করে রাখে। এই সেমিনারগুলো আপনাদের মধ্যে অনেক জ্ঞান। আমার কথা কিন্তু সত্য, আপনাকে ছোট করে কথা বলতে চাচ্ছি না, এটা মানে তারা হচ্ছে ওই 10% এর মধ্যে, যে আমি জানি এই বিটকয়েন ইজ এ ভার্চুয়াল অ্যাসেট, ক্রিপ্টোকারেন্সি ইজ এ ভার্চুয়াল অ্যাসেট, এই ভার্চুয়াল অ্যাসেট ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে, কিন্তু আই ডোন্ট নো হাউ টু অপারেট বিটকয়েন, আমি বিটকয়েন অপারেট করতে জানি না। অমুক ভাই জানে, ভাই আমাকে একটু হেল্প করো, আমার একটা আইডি যে এই অ্যাকাউন্টে একটু উইথড্রল দিয়ে দাও তো, একটু ক্যাশ করে দাও তো, আছে না এরকম? যে ডোন্ট নো যে ক্রিপ্টোকারেন্সিটা কি, এটা কিভাবে হোল্ড করতে হয়, অপারেট করতে হয়, এটা জানে না, কিন্তু এটা জানে যে এটা দামি জিনিস, মানে এই জিনিসটা যারা জানে যে এটা দামি জিনিস। 97% মানুষ এখন পর্যন্ত এই অ্যাসেটটা সম্পর্কে জানে না সারা ওয়ার্ল্ডে। আমার কথা যদি বিলিভ না হয়, ইউটিউবে সার্চ দিবেন বা আপনি গুগলে সার্চ দিবেন, দেখবেন মোটামুটি একটা সেম অ্যাজাম্পশন আপনি পাবেন। তাহলে 3% লোক সারা ওয়ার্ল্ড কন্ট্রোল করে, মানে সেই লোকগুলোর কাছে ক্রিপ্টোকারেন্সি থাকতে হবে বিষয়টা এরকম না, তাদের এমন কিছু এক্সট্রা অর্ডিনারি মেধা আছে, মানে পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি দিয়ে আপনাকে কোটিপতি হতে হবে বিষয়টা এরকম না। আপনার যদি বাংলাদেশে যদি আপনার শ্রেষ্ঠ ধনীগুলির দিকে যদি আপনি তাকান, তাহলে কোনো না কোনো ব্যবসায় তারা খুব ডেডিকেটেড ছিল, কোনো না কোনো ব্যবসা তারা খুব মন দিয়ে করছে, হ্যাঁ। তো তাদের শুরুটা কিন্তু অনেক ছোট দিয়েছিল, কিন্তু গ্রাজুয়ালি ডিভাইডে তাদের ডেভেলপমেন্টটা হয়েছে। ওরা ওই 3% মানুষের মধ্যে চলে গেছে। যেমন আর্টিফিশিয়াল মার্কেট দেখেন, আপনি গুগলে সার্চ দিলে আপনি জিনিসগুলো পাবেন। এরা এদের ব্যাকগ্রাউন্ড কি ছিল, আপনি এরা ট্যাক্স কি পরিমাণ দেয়, হ্যাঁ। তো বাংলাদেশের এরকম অসংখ্য ইতিহাস আছে, ওয়ার্ল্ডের অসংখ্য ইতিহাস আছে, এই ইতিহাসগুলো আমরা ইনশাআল্লাহ দেখতে পারবেন। বাট প্রেজেন্ট স্ট্র্যাটেজি অনলি 3% মানুষ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে। ক্রিপ্টোকারেন্সি ভার্সেস গোল্ড, মানে ক্রিপ্টোকারেন্সি ভার্সেস গোল্ড, গোল্ড এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যে এখানে একটা আপনাদের বিষয় উপস্থাপন করতে চাচ্ছি। পৃথিবীতে গোল্ড যে একটা অ্যাসেট, এটা কে জানে না? এখানকার মধ্যে একটু হাত তুলে তো দেখি, বলছি জানেন? গোল্ড যে একটা অ্যাসেট, এটা ভিত্তি করলে টাকা পাওয়া যায়, এটা জানেন না? ও আছে আপনার কাছে, মানে গোল্ড অ্যাসেট শিওর। তার মানে আমরা কিন্তু সবাই জানি যে গোল্ড হচ্ছে একটা কি অ্যাসেট। সারা ওয়ার্ল্ডে যত গোল্ড আছে, এই গোল্ড অ্যাসেট, এই গোল্ডটা কেউ ইচ্ছা করে শর্ট করে ফেলায় দেয় না, এই গোল্ড আছে আমার কাছে একটু বেশি একটু ফেলায় দেয় কি কেউ, তাই কিন্তু দেয় না। তারপরে গোল্ড যে একটা অ্যাসেট, তা পৃথিবীর সবাই জানে, দুই একটা পাগল ছাড়া, যারা টাকাও চেনে না, খাবারও চেনে না, সকালও চেনে না, বিকালও চেনে না, বিষয়টা এরকম না? তো যার কারণে এখানে পার্সেন্টেজের সংখ্যা দেখেন, গোল্ড ইজ এ ফিজিক্যাল অ্যাসেট, আপনার হোয়াট ইজ নোন টু 99.99%, মানে ওই হাজারে একজন লোক পাগল থাকতেই পারে। তাহলে আলহামদুলিল্লাহ কেউ হাত তোলে না, আমাদের মধ্যে কেউ পাগল নেই ইনশাআল্লাহ। দেখুন এটা করে ধরে নেই, ওকে ভাই।
জানে গোল্ড একটা অ্যাসেট। আর সারা ওয়ার্ল্ডে যে পরিমাণ গোল্ড আছে, এই গোল্ডের যদি মার্কেট ক্যাপ দেখেন তাহলে 8.5 ট্রিলিয়ন ডলার। 8.5 ট্রিলিয়ন ডলার গোল্ডের মার্কেট ক্যাপ। মানে সারা ওয়ার্ল্ডে যে পরিমাণ গোল্ড আছে, এই গোল্ডগুলি যদি সবগুলির একটা বাজার মূল্য ধরা হয় তাহলে 8.5 ট্রিলিয়ন ডলার হবে। এখন আসে ক্রিপ্টোকারেন্সি ফিউচার, এখানে বুঝে যাবেন। আপনার যে ক্রিপ্টোকারেন্সি ইজ এ ভার্চুয়াল অ্যাসেট হোয়াট ইজ নোন অনলি 3%। 3% লোক জানে যে ক্রিপ্টোকারেন্সিটা একটা ভার্চুয়াল অ্যাসেট। কত পার্সেন্ট লোক? 3% লোক। তো 3% লোক জানার কারণে সারা ওয়ার্ল্ডে আপনার হচ্ছিল ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ হচ্ছিল 141.5 বিলিয়ন ডলার। 1000 বিলিয়ন ডলার, বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। 1000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। তাহলে 8.5 ট্রিলিয়ন, তার মানে এই ক্রিপ্টো হচ্ছে আপনার হচ্ছিল প্রায় হচ্ছিল 20 গুণের মতন বেশি হলো গোল্ডের মার্কেট। এই যে টাকা নেরা বলতে, ওকে। তার মানে ফিউচারটা কি? ক্রিপ্টোকারেন্সির ফিউচারটা হচ্ছে এরকম, যদি যত বেশি মানুষ জানবে যে এই ক্রিপ্টোকারেন্সি ইজ এ অ্যাসেট, তত বেশি এটার ডিমান্ড ক্রিয়েট হবে। যখন মানুষ জানছে যে গোল্ড হচ্ছে একটা আপনার হচ্ছে যে অ্যাসেট, তখন মানুষ কি করছে? গোল্ডটাকে রেখে দেওয়ার চেষ্টা করছে যে না, বিপদ আপদে তারা সহযোগিতা করে, অতএব আমার এটা রেখে দিতে হবে, এটা থাক আমার কাছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার কাছে যত বেশি মানুষ জানবে, তত ডে বাই ডে এটার রেটটাও, এটার ফিউচারটাও অত বেশি ব্রাইট হবে, তত বেশি ডিমান্ড ক্রিয়েট হবে। এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে। যে হচ্ছিল এক্সাম্পলটা হচ্ছে 3% থেকে যদি এটা রিচ হয় হলো 6%, কত হলো? ডাবল হলো না? 3% থেকে যদি রিচ হয় 6%, মানে আপনাদের মানুষ আগে জানতো 3% মানুষ ক্রিপ্টোকারেন্সি যে আছে, এটা এখন 6% মানুষ জানছে, মানে ডাবল সংখ্যা হচ্ছে ডাবল। বাট ডিমান্ড কিন্তু ডাবল ক্রিয়েট হবে না। ডিমান্ডটা কেন ডাবল ক্রিয়েট হবে না? একটা বেলুনের মধ্যে যদি এক সাইড দিয়ে আপনি হচ্ছে একটা আঙ্গুল দিয়ে প্রেসার দেন, এই প্রেসারটা কোথায় দেয়? এইটা মাল্টিপুল হয়ে শতগুণ হয়ে চতুর্দিকে ছড়ায় যায়। অর্থাৎ প্রেসার দিলে এক জায়গায়, এই প্রেসারটা ছড়িয়ে দিলে সব জায়গায়। তো যখন আপনার এটা ডিমান্ডটা ক্রিয়েট হবে এক জায়গা থেকে, তখন এটা কিন্তু আপনি সরি এটা যখন হলো আপনার মানুষের যখন এটা যখন ডিমান্ড ক্রিয়েট হবে, তখন সাপ্লাই অ্যাভেলেবল না থাকার কারণে আপনার মানুষ যখন এটা সম্পর্কে জানবে, স্টোর করার জন্য এটা যখন বাই করার চেষ্টা করবে, স্টোর করার চেষ্টা করবে, এবং এটা যখন 6% যাবে, ডাবল হবে, তখন এটা ইনক্রিজ হবে হচ্ছে 10 টাইমস, 10 গুণ বাড়বে। এটা ছোট্ট একটা ফিগার। আমরা কি একমত কিনা? একমত। ওকে, তাহলে এটা 10 গুণ হয়ে যাওয়ার চান্স আছে যখন এটা অনলি 6% মানুষ যখন এই ক্রিপ্টো সম্পর্কে নেওয়ার হবে। আলহামদুলিল্লাহ, ডে বাই ডে গ্রাজুয়ালি কিন্তু এই অ্যাসেট সম্পর্কে আপনার নলেজটা মানুষের বাড়ছে। ওকে, এখন চকচক করলে যেমন গোল্ড হয় না, সোনা হয় না, ঠিক সেই রকম আপনার ক্রিপ্টোকারেন্সির মতো অ্যাটিটিউড করলেই কিন্তু ওটাকে আমরা ক্রিপ্টোকারেন্সি বলতে পারি না। এটার পিছনে কিছু কারণ, কিছু লজিক, কিছু সিস্টেম, কিছু অ্যাক্টিভিটি থাকতে হয়, যার কারণে আপনি এটাকে ক্রিপ্টোকারেন্সি বলতে পারেন। আপনি যে ডিকশনারিতে যদি যে ক্রিপ্টোকারেন্সি দিয়ে সার্চ দেন, যে অক্সফোর্ড ডিকশনারিতে যদি ক্রিপ্টোকারেন্সি দিয়ে সার্চ দেন, তাহলে আপনি পাবেন এই ডিজিটাল কারেন্সি which is encryption technique are used to regulate the generation of units of currency and verify the transfer of the funds operating independently of a central bank. মানে বিষয়টা হচ্ছে এখানে বিষয়টা হলো এরকম যে আপনি ক্রিপ্টোকারেন্সিটা হচ্ছে এমন একটা এনক্রিপ্টেড টেকনোলজি, এমন একটা এনক্রিপশন সিস্টেম, যে সিস্টেমটা ডিজিটাল আপনার হচ্ছে কারেন্সির মধ্যে অ্যাডজাস্ট করবে, ডিজিটাল কারেন্সির মধ্যে অ্যাডজাস্ট করবে, বাট হচ্ছে প্রত্যেকটা ট্রানজাকশন ভেরিফাই হবে সেন্ট্রাল ব্যাংকের কোনো অথরিটি ছাড়াই। যদি আপনি ডিকশনারিতে দেখেন তাহলে আপনি এটার মিনিংসটা এরকম পাবেন। বিটকয়েন হচ্ছে
আপনার হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি, যে ক্রিপ্টোকারেন্সিটা সর্বপ্রথম সিকিউর ট্রানজাকশন প্রোভাইড করছে। সিকিউর ট্রানজাকশন অর্থাৎ এই বিটকয়েনটা যদি একবার একজনকে সেন্ড করা যায়, যে কোনো পেমেন্ট করা যায়, তাহলে সেখান থেকে এটা আর কখনো ব্যাক করা যায় না, সেটা আর কখনো এটা রিভার্স করা যায় না, বা যে কোনো রকম পেমেন্টের বৈধতার জন্য এটা কনফার্মেশন আসে, কনফার্মেশনগুলি ক্লিয়ার হলে মানে প্রত্যেকটা মানুষ বিটকয়েন যদি একবার কেউ পেমেন্ট পায়, এটা সে 100% নিশ্চিত যে এটা সে পেয়ে গেল, এটা এখান থেকে আর কখনো বের হয়ে যাওয়ার সুযোগ নেই। ক্রিপ্টোকারেন্সির আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই ক্রিপ্টোকারেন্সি কখনোই হ্যাক করা পসিবল না। অর্থাৎ মানে আপনি যদি ব্যাংকে যদি টাকা রাখেন, ধরেন আপনার 5 কোটি টাকা আছে, এই 5 কোটি টাকা আপনি কি করছেন, ব্যাংকে রাখেন। এখন আপনি ব্যাংকে আপনার ছোট টাকাটা রাখছেন, আপনাকে রাত 3টার সময় যদি বলা হয় যে ভাই আপনার টাকাগুলো কোথায়, ওখানে ব্যাংকে রাখছি, তো ব্যাংকে রাখছেন কই আমাকে একটু দেখান তো, আপনি কি আপনার টাকা দেখাতে পারবেন? একটু বুঝে বলবেন, দেখাতে পারবেন? আপনি যাবেন একটা বুঝে, ওখানে যে একটা ব্যালেন্স দেখাবেন, আপনি দেখবেন যে আপনার ব্যালেন্স দেখাচ্ছে 5 কোটি টাকা। এটা বুঝ থেকে আপনি কি দেখলেন, ব্যালেন্স দেখলেন, আপনি অ্যাকচুয়ালি কি দেখেছেন? আপনি একটা ডিজিট দেখেছেন ভাইয়া, এটা ডিজিট দেখেছেন, এমন যেটা আমি এখানে দেখতে পাই, এটা ডিজিট দেখেছেন। আপনাকে ওখানে লিমিট দেওয়া হয়েছে যে আপনি 5 লাখ টাকা ক্যাশ করতে পারবেন, 5 লাখ টাকা বেশি পাবেন, আপনি 5 মিনিট থেকে কি লাভ? যদি আপনি এখানে বলা হচ্ছে আপনার টাকাটা আপনি যদি আপনার কাছে রাখতে চান, আমার টাকা আমি মানুষকে আর দেবো না, কারো কাছে দেবো না, আমার টাকা আমি আমার কাছে রাখবো, তাহলে আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে সেই অ্যামাউন্টটা রাখেন, তাহলে আপনি এটা আপনার বালিশের নিচে নিয়ে পড়ে যাবেন। আপনারটা আপনার কাছে পৃথিবীর কেউ জানবেও না, পৃথিবীর কেউ বুঝবেও না, পৃথিবীর কারোর কাছে এখান থেকে ঢোকারও সুযোগ নেই, এখানে দেখারও সুযোগ নেই। আমি কি বিষয়টা বুঝতে পারছি? দ্যাটস দ্য বিটকয়েন। এখানে একটা পিজার গল্প আছে। পিজার গল্পটা হচ্ছিল 2010 সালে আপনার এক ভদ্রলোক, সে আপনার হচ্ছিল একটা রেস্টুরেন্টে গেছে, যেতে একটা তার গার্লফ্রেন্ড তার কাছে একটা পিজা খাইতেছে। ইউটিউবে বা আপনার হচ্ছিল অনলাইনে এই গল্পটা খুবই পপুলার। তো এটা 2010 সালে, তো 2010 সালে সে তার গার্লফ্রেন্ড পিজা খাইতেছে, তো রেস্টুরেন্টে যেয়ে সে দেখেছে ভুলে সে ওয়ালেটটা ছেড়ে আসে, তার কাছে কোনো টাকা নেই, বাট গার্লফ্রেন্ড ওয়েট করতেছে পিজা খাওয়ার জন্য। তো সে অনেক রিকোয়েস্ট করে ওই ভদ্রলোককে বলছে যে তুমি কি বিটকয়েন নেবা, এই পিজা লিখতে বিটকয়েন আমি দেই, তুমি আমাকে পিজা দাও। তো ভদ্রলোক রাজি ছিল না, তারপর সে অনেক রিকোয়েস্ট করছে যে দেখো দ্যাট ইজ দ্য ম্যাটার অফ লাভ, এটা একটা মানে একটা অন্য বিষয়, হ্যাঁ, তো তুমি তোমার কাছে একটা বিটকয়েন ওয়ালেট খুলে দিই, তোমাকে আমি বিটকয়েন ট্রান্সফার করে দিই এবং বিটকয়েন তোমাকে দেই, তুমি আমাকে একটা পিজা দাও। পরবর্তীতে তার ভিতরে একটা সিঙ্কি আসছে যে না, সে তার গার্লফ্রেন্ডের জন্য পিজা চাচ্ছে, দ্যাটস ওয়াই সে ওয়ালেট খুলে এগ্রি হয়েছে, ঠিক আছে তাহলে তুমি একটা পিজাই তো, খুব বেশি তো আর কিছু চাই না, ঠিক আছে তুমি। তো দেন সে এই বিটকয়েনগুলি নিতে 10,000 বিটকয়েনের এগেইনস্টে সে একটা পিজা কিনে নিয়েছে। কত বিটকয়েন এগেইনস্টে? 10,000। 2010 সালে 10,000 বিটকয়েন সে একটা পিজা কিনেছে। কেনার পর 2012 সালে যখন আপনার সিএনএন বিবিসিতে এই বিটকয়েন নিয়ে আপনার রিপোর্টিং হওয়া শুরু হলো, তখন এই 10,000 বিটকয়েনের দাম হয়ে গেছে $7 মিলিয়ন। এবং এটা সিএনএন একটা রিপোর্ট হয়েছে যে দ্য মোস্ট এক্সপেন্সিভ পিজা, এই পিজার দাম 2012 সালে ছিল কত? $7 মিলিয়ন। আর এখন যদি দেখেন তাহলে $40 মিলিয়ন। That's the most expensive pizza all over the world. Please a big hand for the pizza. Okay. এই ভদ্রলোক যখন সিএনএন টিভিতে এই নিউজগুলো শুনছে, শোনার পর সে মানে আপনার হচ্ছিল যে ওই অন্তদন্ত করে সে আবার ওই দোকানে গেছে, ওই লোকের কাছে যে ভাইয়া যে আপনি আপনাকে বিটকয়েন দিতে মনে আছে? হ্যাঁ, বিটকয়েন কি সমস্যা? তার বলছে না, আমি যে আমি ভিসা নিলাম আপনার কাছে, ভিসা নিয়ে যে আমি যে বিটকয়েন দিয়ে ভিসা নিলাম, এই ব্রাদার আপনি এক কাজ করেন, আমাকে কিছু রিটার্ন করেন, আমি আপনাকে ভিসার দাম বা আরো ভালো কিছু দিচ্ছি। তো সে বলছে যে আপনি যখন আসেন আমার খুব ভালো লাগছে,
আমি আপনাকে দেখার জন্য আমার মনটাও ছটফট করতেছিল, বাট ইট ওয়াজ এ ডে। আসলে এটা একটা দিন ছিল। তো দ্যাট ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ পিজা অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা পিজার সেই গল্পটা। এখন আমরা শিখতে যাচ্ছি, বিশেষ করে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি বুঝি তাদের জন্য এই পাঠটা। যারা ক্রিপ্টোকারেন্সি বুঝে মানে কি, একটা কথা আছে, অল্প ফুললে জ্বালা বেশি, আর অল্প ফুলটা অল্প। ওকে ফাইন, আমরা জাস্ট এইখানে একটা জিনিস শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। যারা আমরা যারা ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন সময় দেখছি, বুঝছি, বিভিন্ন লোক বিভিন্ন সময় আসা বলছে ভাই ওই কয়েন ওই কয়েন ওই কয়েন, কয়েনের অত্যাচারে অনেকে অতিষ্ঠ হয়ে গেছে আমরা। তো মানে এখানে আমি একটা জিনিস শিখাবো, মানে কষ্টিপাত। মানে আপনি যখন গোল্ড আপনার কাছে কেউ এনে দিল যে স্যার আমার কাছে গোল্ড আছে, গোল্ডের চেন আছে, আমাকে কিছু টাকা দেন, আপনি গোল্ডের চেনটা নিয়ে কি করবেন? সর্বপ্রথম আগে এটাকে যাচাই করবেন দিস ইজ কারেক্ট গোল্ড অর নট। এটা কি আসলে গোল্ড না এটা এমনি কোনো কিছু? চকচক করলে কি শোনা হয়? হ্যাঁ, তো চকচক করলে যদি শোনা না হয় তাহলে আপনি কি করেন? এই গোল্ডটাকে টেস্ট করেন। কোথায়? কষ্টি পাথরে ঘষে 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 আপনি টেস্ট করেন যে আসলে এটা ঠিক কিনা। তো আপনি যখন একটা ক্রিপ্টোকারেন্সি পারচেজ করবেন, আপনি যখন একটা ক্রিপ্টোকারেন্সি হোল্ড করার চিন্তা করবেন, আপনি যখন একটা ক্রিপ্টোকারেন্সি যে অ্যাক্টিভিটি চিন্তা করবেন, তখন কি ওটা কর্তৃপক্ষের বসার দরকার আছে না? আছে না? ওকে ফাইন। তাহলে আমরা এই জায়গাটায় শিখবো যে বিষয় হলো যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। ওকে, there are two kind of cryptocurrency. আসলে পৃথিবীতে দুই প্রকারের ক্রিপ্টোকারেন্সি সারা ওয়ার্ল্ড স্বীকৃত দিচ্ছে। একটাকে বলা হচ্ছে সিকিউর, মানে এটা আপনার একদম সিকিউর ক্রিপ্টোকারেন্সি। এটা ওয়ার্ল্ড ওভারে আপনার দেশে চলে, আপনি যেমন পাঁচটা কারেন্সি পৃথিবীর সব দেশে চলে। কয়টা? পাঁচটা কারেন্সি সব দেশে চলে। আফগানিস্তানের টাকা দিয়ে বাংলাদেশে চা খাওয়া যায়? সম্ভব? আফগানিস্তানের টাকা দিয়ে আপনি যদি ইয়ে করতে চান, আপনি যদি শপিং করতে চান, আপনি পারবেন? পারবেন না। বাট আপনি ডলার দিয়ে কিন্তু পারবেন, পারবেন না? তো পাঁচটা কারেন্সি আপনি সারা ওয়ার্ল্ডে সব জায়গায় চলে। ঠিক সেই রকম এখানে বলা হচ্ছে যে আপনি হচ্ছে সিকিউর ক্রিপ্টোকারেন্সি একটা আছে, আর সব ক্রিপ্টোকারেন্সিকে বলা হচ্ছে ইউটিলিটি ক্রিপ্টোকারেন্সি। আদার যে ক্রিপ্টোকারেন্সি, এই ক্রিপ্টোকারেন্সিগুলোকে বলা হচ্ছে ইউটিলিটি ক্রিপ্টোকারেন্সি। আমরা কি ইউটিলিটি বিল সম্পর্কে জানি? গ্যাসের বিল, পানির বিল, হ্যাঁ, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট বিষয়। সাবঅর্ডিনেট, যারা সাবঅর্ডিনেট করে তাদেরকে বলা হয় ইউটিলিটি। ওকে ফাইন। সিকিউর ক্রিপ্টোকারেন্সির মধ্যে অনলি বিটকয়েন ইজ দ্য সিকিউর ক্রিপ্টোকারেন্সি অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে যত ক্রিপ্টোকারেন্সি আছে সব ক্রিপ্টোকারেন্সির মধ্যে শুধুমাত্র বিটকয়েনটাই হলো সিকিউর ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েনটাকে সিকিউর বলা হচ্ছে সারা ওয়ার্ল্ডে। ওকে ফাইন। আর বাকি যত কয়েন আছে এই কয়েনগুলোকে অল কয়েন বলে। এই অল কয়েনগুলো হচ্ছে ইউটিলিটি ক্রিপ্টোকারেন্সি। এগুলির একটা এক্সট্রা অর্ডিনারি আছে। কেউ হয়তো এই যে আপনি যদি নাচতে পারদর্শী, কেউ হয়তো গানে, কেউ কবিতা আবৃত্তিতে, একজন এক একটা কাজ করতে পারে ভালো, যার কারণে এদেরকে বলা হচ্ছে বা বিটকয়েন সব কিছু অলরাউন্ডার। মানে আমি কি বিষয়টা আরো সহজ করে দিতে পারলাম? বিটকয়েন হলো অলরাউন্ডার, আর এগুলি হচ্ছে একজন এক একটা কাজে পারদর্শী। ওকে ভাই, অল কয়েনকে আবার আসলে হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে ভাগ করা হয়েছে। আপনি এই যে এখানে যে জিনিসগুলো আমরা পড়বো, দেখবো, এই জিনিসগুলোর পরে কিন্তু আমার কোশ্চেন আছে। মানে কোশ্চেন মানে কি, আপনাকে আমি কর্তৃপক্ষ দিব, কর্তৃপক্ষের ব্যবহার শিখাবো, তারপরে আমি আপনাকে কি করবো, গোল্ড দিব, তারপরে বলবো এখন বসেন। বসার পরে এখন বলবো যে অ্যাসিড মারেন, অ্যাসিড মারার পরে যদি দাগ থাকে তাহলে অরিজিনাল গোল্ড, আর যদি দাগ না থাকে তাহলে অরিজিনাল না। ঠিক কিনা? ওকে ভাই। অল কয়েনের মধ্যে আবার কয়েন এখানে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটাকে বলা হচ্ছে আপনাদের টোকেন, একটা হলো টোকেন, আর আরেকটা হচ্ছে আরেকটাকে বলা হচ্ছে কয়েন। একটা হলো টোকেন, আরেকটা হলো কয়েন। কয়েন মানে হচ্ছে টোকেন মানে হচ্ছে যাদের নিজস্ব ব্লকচেন নাই, যাদের নিজস্ব ব্লকচেন নাই। প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশনের জন্য একটা সিস্টেম ডেভেলপ করা আছে, যে সিস্টেমটাকে বলা হচ্ছে ব্লকচেন, যেটা ওপেন সোর্স, যেটা লেজার প্রোভাইড করে। যে ব্লকচেন এমন একটা টেকনোলজি, যে টেকনোলজি সারা পৃথিবীতে কোথায় কি রকম ট্রানজাকশন হচ্ছে সবকিছুই থাকে
থাকবে ওপেন, এখানে এটাকে কি করা যায় না, এডিট করা যায় না, এটাকে এডিট করা যায় না, এটা নিয়ন্ত্রণ করা যায় না, এটাকে বলা হচ্ছে ব্লকচেন। ব্লকচেন ইজ দ্য মোর পাওয়ারফুল সিস্টেম, যেখানে আপনার হলো করাপশন, দুর্নীতি, এই জিনিসগুলোর কোনো জায়গা নাই। এটাকে বলা হচ্ছে ব্লকচেন টেকনোলজি। তো দ্যাট ইজ দ্য ইন্টারনেট রেভলিউশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের একটা রেভলিউশন, যে রেভলিউশনের কারণে ফার্স্ট কান্ট্রিগুলো আগ্রহী হচ্ছে আরো ফার্স্ট, কারণ তাদের দেশ থেকে দুর্নীতি সিস্টেম একদম বের হয়ে যাচ্ছে শুধুমাত্র ব্লকচেন টেকনোলজি ইউজের কারণে, যেটা আমাদের মতো কিছু বিশ্ব দেশে এখনো আসে নাই। তো যাদের নিজস্ব ব্লকচেন নাই তারা কি করে, অন্যের ব্লকচেনে ভাড়া দেয়। তার মানে আপনার যদি আমার ঢাকা শহরে বাসা নাই, তারা কি করবো, রাস্তায় ঘুরবো, আমি তো বাসা ভাড়া আছে, সেটা বুঝতে পারছেন। আর আমার নিজস্ব, যার নিজস্ব ভাষা আছে সেটা নিজস্ব নিজের ভাষায় করেছে। তো টোকেন হচ্ছে হলো সেই ক্রিপ্টোকারেন্সি যার নিজস্ব ব্লকচেন নাই, নিজস্ব সিস্টেম নাই, অন্য সিস্টেমের উপর চলে। যেমন স্যার হলো এম প্লাস, তার বুঝতে পারছেন স্যার, যেমন হচ্ছে এম প্লাস আর ইথেরিয়ামের আপনার ইথেরিয়াম বেস টোকেন। ওকে ফাইন, যদিও এম প্লাস ভালো, আপনার যদি ইথেরিয়াম বেস একটা টোকেন, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, অমিজিগো, আগুন, মানে টোকেন হইলে যে খারাপ এই কথাটা কিন্তু বলা যাবে। আজকে যদি আগুনের রেট দেখেন, আগুনের রেট কিন্তু $14 প্লাস। আপনি যদি চলো আপনি যদি আপনি অমিজিগোর রেট দেখেন, এই আপনি যদি চলো অমিজিগোর রেট কিন্তু চলো আপনার $1.5 কাছাকাছি, না $1.5 কাছাকাছি আপনি। ওকে ভাই, আপনি যদি চলো, তো যাই হোক, টোকেন হইলে যে খারাপ বিষয়টা এরকম না। টোকেন মানে আমি এখনো নিজস্ব টাকা করে বাসা করতে পারি না, কারণ কি আমার মাত্র 15 কোটি টাকার বিজনেস, একটা বাসা করতে লাগে হচ্ছে কত, একটা বাসা করতে 1 কোটি টাকা লাগে। আমার বিজনেসটা আমি চাইছি আরো একটু এক্সটেন্ড করে আরো একটু বড় করি, তারপরে আমি আরো ভালো বাসা করবো। তার মানে আপনার ব্লকচেন নাই, তার মানে আপনি খারাপ, এই কথা বলা যাবে না। টোকেন অ্যাজ লাইক কয়েন, এটাও কয়েনের মতো নিয়ে রেজিস্টার করতে হবে। তাদের নিজস্ব ব্লকচেন এখনো ডেভেলপ করে নাই, বাট দে আর কমিটেড, আমরা কোনো এক সময় ব্লকচেন ডেভেলপ করব। এই কমিটমেন্টে তারা অন্যের টেকনোলজির মধ্যে কাজ করতেছে। আমি জাস্ট নলেজ নিয়ে একটু শেয়ার করতেছি, বা ক্রিপ্টোকারেন্সি অ্যাক্টিভিটি নিয়ে শেয়ার করতেছি। কয়েন, another option হচ্ছে কয়েন, another option হচ্ছে কয়েন। এই কয়েনের মধ্যে আপনার দুই প্রকার কয়েন আছে। একটাকে বলা হচ্ছে যে এটা বিটকয়েন বেস, মানে এটা বিটকয়েন বেস মানে হচ্ছে এটা বিটকয়েনের সিস্টেমটাকে হুবহু কপি এন্ড পেস্ট করছে। আপনার স্পিকারটা একটু ডাউন হচ্ছে না, আমরা দেখতে এই যে এবার এই যে স্পিকারটা, আচ্ছা মাউথ টেস্ট, তার মানে বিষয়টা হচ্ছে আপনাদের এদের এরা জাস্ট আপনার বিটকয়েনের চেইনটাকে কপি করতে, বা বিটকয়েনের মতন একদম বিটকয়েন বেস, বিটকয়েন যে স্ট্র্যাটেজিতে চলে সেই স্ট্র্যাটেজিতেও তারা তাদের অ্যাক্টিভিটি ডেভেলপ করছে। আপনাদের যেমন আপনাদের বিটকয়েন ক্যাশ, বিটকয়েন গোল্ড, বিটকয়েন ডায়মন্ড, এরা বিটকয়েনের মতনই ভার্স, হ্যাঁ, লাইট কয়েন, এরা হচ্ছে ডলসি, এরা হলে অ্যাজ লাইক বিটকয়েন যে কাজের জন্য আসছে, এবার উনি আমার বড় ভাই, আমরা ছোট ভাই, আগে মানে একটা বিকাশ আর একটা হলো ইনক্যাশ, কিন্তু বিকাশ বিকাশই, ইনক্যাশ ইনক্যাশই। ইনক্যাশের সারাদিনে যে ট্রানজাকশন হয় আর বিকাশের একটা থানার কাছে বেশি ট্রানজাকশন হয়। ইজ ইট কারেক্ট না? ওকে, এরপরে আসে, এরপরে যেটা বলছে যাদের নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট ব্লকচেন আছে, মানে বিটকয়েনের মতো অ্যাক্টিভিটি করছে, ওকে ফাইন, এরা নিজস্ব টেকনোলজি নিয়ে এর সাথে আরো কিছু যোগ করে বিয়োগ করে অ্যাক্টিভিটি করে এরা আবার এদের মতন করে সিস্টেম করে নতুন একটা ব্লকচেন তৈরি করছে। আর একটা জিনিস চিন্তা করেন তো, আপনার উদ্দেশ্য হচ্ছিল আপনার 1997 সালের যে গাড়ি ছিল, 1997 সালের যে গাড়ি ছিল, একটা গাড়ি মনে করেন মার্সিডিজ বেঞ্জ, ওই আপনি সামরিক জাদুঘরে গেলে দেখবেন যে ওখানে একটা মার্সিডিজ, ওখানে মার্সিডিজের গাড়ি আছে। ওই সময়কার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তারা ইউজ করতো। তো ওইটাও মার্সিডিজ বেঞ্জ, আর এই 2018-20 যে মার্সিডিজ বেঞ্জ দেখা যায়, এটাও কিন্তু মার্সিডিজ, একই কোম্পানি, একই সিস্টেম, বাট অ্যাক্সিডেন্ট কি সবগুলো সেম কিনা? তাহলে
যত দিন যাচ্ছে আধুনিকতার ছোঁয়া তত বেশি আমাদের ভিতরে চলে আসছে, তাই না? যত বেশি আধুনিকতার ছোঁয়া আসছে তত বেশি আমরা কি হচ্ছি, অ্যাওয়ার হচ্ছি। আমরা ওই কিছু তার চেয়ে বেশি বেশি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছি, আমরা বেশি বেশি অ্যাডভান্টেজ নিচ্ছি। তো বিটকয়েনের জন্ম 2009 সালে, আপনি 9 সালে 2009 সাল থেকে ওরা ওদের মতো করে অ্যাক্টিভিটি করছে এবং সবচেয়ে পপুলার, এবং এরা বেশি পপুলার হওয়ার কারণে আপনার ভিতরে চলে কি করছে, লাইট কয়েন, আপনার ভিতরে চলে ভার, আপনার বিটকয়েন ক্যাশ, বিটকয়েন এই যে আপনার ভিতরে এরা কি করছে, এদের ডায়মন্ড, এরা কি করছে, এদের মতো করে সেম চেন ডেভেলপ করে এরা এদের কাজটা করছে। বাট অন্য যে যাদের ইন্ডিপেন্ডেন্ট কয়েন আছে এরা কিন্তু ওদের কথা শুনে নাই। ওরা বলছে কি যে এটার সাথে আরো বিভিন্ন রকম মশলা মাধুর্য মিশায় নতুন করে নতুন টেকনোলজিতে নতুন সিস্টেমে তারা ব্লকচেন ডেভেলপ করছে। যেমন মনোরো আমার খুব ফেভারিট একটা কয়েন, কারণ এই কয়েনটা আমি আপনার কাছে 5 সেন্টে দিয়েছিলাম। এখন বোধহয় এখন কত, এখন 68 $68 এরকম। এটা 5% টাকা অ্যাভেলেবল আছে, এক্সচেঞ্জে ও অনেকে ইয়ে করছে হোয়াটএভার। তো এটা এই জন্য আমার খুব পছন্দ, এই কারণে পছন্দ। এই মনোরম কথা শুনতে আমার মাঝে মাঝে রাতে ঘুম নষ্ট হয়ে কেন পেলাম না, এই জন্য আমার খুব পছন্দ। দেখো এই মনোরম টেকনোলজিটা হচ্ছে যাদের অ্যানিমাস টেকনোলজি, এরা এই যে টেকনোলজি নিয়ে আসছে সেটা হচ্ছে অ্যানিমাস। অ্যানিমাস মানে হচ্ছে আপনি এরা চাচ্ছে যে আমি আপনার সাথে যে ট্রানজাকশনটা করব এটার কোনো প্রুফ আমি রাখবো না। অর্থাৎ আই এম এ ড্রাগ ডিলার অর আমি একজন মানে একটা ইলিগাল ট্রানজাকশন আপনার সাথে করতে চাই, সেক্ষেত্রে এটার কোনো প্রুফ রাখবো না। এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে হচ্ছিল মনোরো। ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম নিয়ে এসছে স্টিলা, এরা হচ্ছিল এক একজন এক একটা নিজস্ব সিস্টেম নিয়ে আসছে, যে সিস্টেমটার কারণে এদের পপুলারিটি ডে বাই ডে বাড়ছে, এবং ওই সিস্টেমটা যত বেশি ইমপ্লিমেন্ট হচ্ছে তত বেশি ফ্যাসিলিটিস ওরাই করতে পারছে। আমি কি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি? ডেফিনেশন বুঝছেন কয়েন? হ্যালো, আমরা কি ভুল করছি নাকি? আচ্ছা, বুঝা লেগে গেছে? আচ্ছা, তাহলে আপনারা যদি আমরা কিন্তু খুব কঠিন কাজ করতেছি, আমরা কি করতেছি বলেন তো? মানে আপনি যখন আপনার কাছে বড় লাগবে তখন আপনার মনে করেন চিন্তা করবেন আমরা খুব কঠিন কাজ করলাম, দেখলে ভালো লাগবে। আপনার রিপ্রেজেন্ট ছিল এদের নিজস্ব চেক এরা ডেভেলপ করছে, যার কারণে হচ্ছে এরা খুব বেশি পপুলার। তো হোয়াটএভার, এখন এই অড কয়েন, এই কয়েনগুলি আমরা তো বিটকয়েনের সেই সময়টা পাই নাই। একটা বিটকয়েন একটা ফেসবুকে যদি লাইভ দিতেন, সাতুসি নাকামোটা এই বিটকয়েনের পোস্টটা যখন দিত তখন সে বলছিল যে আপনি যদি আমার ফেসবুক পেজে একটা লাইক দেন, কি দিবেন? আমি 50টা বিটকয়েন দেবো। কয়টা? 50টা। মানে আমি এই টেকনোলজিটা আবিষ্কার হচ্ছে, এটা এখনো উন্নত মূল্যটা 2009 সালে, বাট এটাকে তো কি করতে হবে, পপুলারিটি ডেভেলপ করতে হবে, মানুষকে বলতে হবে দ্যাট ইজ দ্য অ্যাসেট, এবং এটা ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড করতে হবে। হ্যাঁ, তখন বিটকয়েন টক ফোরাম নামে একটা সোশ্যাল সাইট ডেভেলপ হয়, কারণ যারা বিটকয়েন নিয়ে কথা বলে, এর কাজ কি? বিটকয়েন নিয়ে কথা বলে, বিটকয়েন টক টক। তো বিটকয়েনের বাকি দোকানটি সবচেয়ে বড় হচ্ছে সোশ্যাল মিডিয়ার নাম বিটকয়েন টক টক। তো সেখানে এরা আপনার ওখানে সে পোস্ট দিয়ে দিল যে আপনি আমার এই ক্রিপ্টোকারেন্সিটা সারা ওয়ার্ল্ডের এই ফ্যাসিলিটিসটা, এই অ্যাডভান্টেজটা, এই টেকনোলজিটা সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে পৌঁছায় দিতে তাদের সহযোগিতা করতে একটা লাইক দিই, কি দিয়ে? অনেক কষ্টের কাজ। একটা লাইক দিলেন ফেসবুকের মধ্যে, আপনি 50 টাকা পাবেন। কয়টা? 50 টাকা পাবেন। একটা কয়েনের ভ্যালু 50 টাকা কয়েনের ভ্যালু কত? তখন ডলার ছিল কত? 68 টাকা বা 70 টাকা। তাহলে আপনি পাবেন কত? 100 টাকা কত? কত হয়? 30। হ্যাঁ, আপনার ভিতরে চলো আপনার 50 একটা কয়েনের দাম 1 সেন্ট, তাহলে 50 টাকা কয়েনের দাম 50 সেন্ট। ডলার যদি 70 টাকা হয় তাহলে আপনি 35 টাকা পাবেন। এই 35 টাকা আমরা নিতে চাই না, কারণ আমরা প্রচন্ড অলস। এই 35 টাকা নেওয়ার জন্য একটা লাইক টু ওরে বাপরে বাপ, বিরাট কষ্টের কাজ। এই কষ্টের কাজটা আমরা করি না, অনেকেই করছে, আবার অনেকেই করছে কি জানেন, লাইক দিছে, লাইক দেওয়ার পর এখন চ্যাটিং স্টার্ট, যে আপনি যে আমাকে কয়েনটা দেবেন আমি কিভাবে নেবো, পাতিল নিয়ে আসবো না, হাড়ি নিয়ে আসবো না, বালতি নিয়ে আসবো না, ব্যাগ পাঠাবো, কয়েনটা নিবো কোথায়? তখন বলছে যে আপনাকে ওয়ালেট খুলে, তখন তার ওয়ালেট এত ইজি ছিল না, কারণ তখন ব্লকচেন ছিল না। আরেকটু মজার বিষয় বলি, অনেক প্রিভিয়াস কথা চলে যাচ্ছি।
তখন তো ব্লকচেন ছিল না, এইভাবে ঠাস করে ট্রানজাকশন করা যেত না। এমনিতে ওয়ালেট পাওয়া যেত, আপনার ওয়ালেট একটা আপনি ক্রিয়েট করতে হইতো, সেই ওয়ালেটটা পাঠাইতে হইতো, সেই ওয়ালেটের মধ্যে আসতো, কয়েন আসতে সময় লাগতো, বিটকয়েন বিক্রি হইতো কয়েনের মধ্যে, মানে একটা কয়েনের মধ্যে আপনি ওই যে ইয়ে আছে না, আমরা মোবাইল রিচার্জ করছি না, ওই কার্ড বসে বসে স্ক্র্যাচ কার্ড, ওই স্ক্র্যাচ কার্ডের মধ্যে কয়েন বিক্রি হইতো, মানে $3 করে যখন কয়েন তখন এবে বিক্রি করছে। এবে হলো একটা শপিং সাইট আলিবাবার মতো, যেখানে কয়েন পাওয়া যেত, একটা মানুষকে চাইলে কয়েন কিনতে পারতো। এরকম এক্সচেঞ্জার ছিল না, অ্যাভেলেবল এই ফ্যাসিলিটিগুলো ছিল না। তো হোয়াটএভার, তো আপনার উদ্দেশ্য হচ্ছিল একটা লাইন কিনার পরে কয়েন পাওয়া যেত 50টা ফ্রি ওই সময়। তো আমরা কি বলেছিলাম যে ওই সময় তো আমি কয়েন কালেক্ট করতে পারিনি, তাহলে অপরচুনিটি কি আমার জন্য একবারে চলে গেছে? আমি কি আর কখনো এই অপরচুনিটি পাবো না? তাহলে ক্রিপ্টো মার্কেটে আমি কি আর ওই হাইটটা পাবো না? একটা লাইকে 50 টাকা 30 টাকার কয়েন কিনলে আর কত টাকা মালিক থাকতাম? এই জিনিসগুলি কি পাবো না? এই জিনিসগুলি পাওয়ার জন্য আপনাদের অল কয়েন, তার মানে হচ্ছে যারা নতুন টেকনোলজি নিয়ে মার্কেটে আসছে, পৃথিবীতে কোনো কিছুই অবিনশ্বর না। পৃথিবীতে ফার্স্ট ইয়াররা যখন কলেজে আসে তখন সেকেন্ড ইয়াররা ভয়ে কিন্তু নতুনকে ছেড়ে দেয় যে বাবা এরা ফার্স্ট ইয়ারের মতো ছেড়ে না, আমি যে একজন এই কলেজের লিডার, আমাকে তো ছেড়ে না। এখন মনে করেন আমি একটা কিছু কথা বলছি, মানুষের সামনে আমার এখন থাপ্পড় হয়ে গেছে, তখন আমার ইচ্ছে চললো ও ফার্স্ট ইয়ারের বলাবো, ওদেরকে সাইড দিয়ে দাও, তা উচ্চার করো, কিছুর কারণ নয়। তো মানুষ করে কি, যে হচ্ছিল আপনার নতুনদেরকে আহ্বান জানায় প্রত্যেকটা জায়গা থেকে যে আহ্বান জানায়। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এই যখন এর পরবর্তীতে বিভিন্ন টেকনোলজি আসা শুরু হইল, এর মধ্যে আপনার হচ্ছে যে কথাটা ফার্স্ট স্টেপ, এই স্টেপটার নাম হচ্ছে প্রোটোকল। ফার্স্ট স্টেপটার নাম হচ্ছে প্রোটোকল, মানে আপনি যারা ইন্ডিপেন্ডেন্ট কয়েন নিয়ে মার্কেটে আসছে, ওই যে মনোরোগ গল্প করলাম, মনোরোগ আপনি 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট 5 সেন্ট 7 সেন্ট এগুলোতে আমরা দেখছি মার্কেটে। এখন মনোরোগ হইতেছে $60 কাছাকাছি। তো এরা ইন্ডিপেন্ডেন্ট টেকনোলজি, আলাদা সিস্টেম, আলাদা অ্যাক্টিভিটি নিয়ে মার্কেটে আসছে। সেই আলাদা অ্যাক্টিভিটি নিয়ে আসার কারণে তার ইউজার বেড়ে গেছে, মানুষ তাদেরকে স্বাগত জানাইছে, সে পরবর্তীতে দাঁড়িয়েছে। মানে আপনার কলেজের আপনি যখন আপনার উদ্দেশ্য একবার আপনি দিয়েছেন নেতা হয়েছে, আপনার পরে তো আর কেউ কাউকে ছেড়ে দিতে হবে, তাই না? ওরাও তো আস্তে আস্তে বড় হবে, বিষয়টা এরকম না? তো সেক্ষেত্রে আপনার উদ্দেশ্য যারা ইন্ডিপেন্ডেন্ট আপনার চেঞ্জ নিয়ে কাজ করতেছে, তারা উদ্দেশ্য পরবর্তীতে আসতেছে। এদের মধ্যে ক্লাসিফিকেশনটা হচ্ছিল কয়েক প্রকার, মানে ইন্ডিপেন্ডেন্ট চেনের মধ্যে আপনার কিছু ক্লাসিফিকেশন আছে। আমি ক্লাসিফিকেশন নিয়ে কথা বলতেছি, কিভাবে চিনবেন যে আপনি কোন জায়গাটায় কাজ করতেছেন, একদম শেষ ব্যক্তি পর্যন্ত। প্লিজ আমার কথাটা একটু খেয়াল করেন, এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা কি জন্য? ক্রিপ্টোকারেন্সির জন্য, নিজের নলেজের জন্য। যে এই অল্ট কয়েন যেগুলি আছে, এরা ভ্যালিডিটি টেকনোলজি, ভ্যালিডিটি সিস্টেম নিয়ে মার্কেটে আসে, ভেরি নাইস। এখন এই অল্ট কয়েনগুলির মধ্যে সবচেয়ে ভালো কোন কয়েনগুলো দেখলে আমার কাছে মনে হবে যে এই কয়েনগুলো রেটটা বাড়বে ইনশাআল্লাহ, এবং না বাড়লেও এটা কমবে না, লস হওয়ার সম্ভাবনা। সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি মাপে, তাহলে নাম্বার 1 যে কয়েনগুলিকে বলা হচ্ছে প্রোটোকল। একজন মিনিস্টার যখন আপনার ডিস্ট্রিক্টে বেড়াইতে যায়, তখন এর সাথে পুলিশের প্রোটোকল করা যায়, অনেকগুলি প্রোটোকল যায় না? প্রাইম মিনিস্টার যখন যায়, তার 7 দিন 10 দিন 1 মাস আগে থেকে ওই জায়গায় এনএসআই চলে যায়, যে মাটিটা চেক করে যে এখানে কি আছে না আছে, ঠিক কিনা? দ্যাট ইজ প্রোটোকল। ক্রিপ্টোকারেন্সি গুলো এই দেখেন, আজকে গতকালকে যারা কয়েনের সাথে আছে আমার, মানে বিশেষ করে আমরা গতকালকে কিন্তু ক্রিপ্টো মার্কেটটার দাম বেশি, তাই না? গতকাল কিন্তু তেজস এক্সটিজেড কত পার্সেন্ট আছে? তেজস এক্সটিজেড 30% ইনক্রিজ হয়েছে, বিকজ দ্যাট ইজ দ্য প্রোটোকল। এখানে যে কয়েনগুলোর নাম বলতেছি, ইথেরিয়াম, জেডিসি, আপনার তেজস মানে হচ্ছে মানে এগুলি ছোটদের আলাদা আর এমনিতে নামগুলি আলাদা। তারপর আপনার ব্যাংক, এগুলো হলো আপনার
প্রোটোকল বেস ক্রিপ্টোকারেন্সি। প্রোটোকল হচ্ছে ওই সকল কারেন্সি যে সকল কারেন্সির মধ্যে অনেকগুলি প্রজেক্ট একসাথে চলে, মানে ওর বুকের ভিতরে অনেকগুলি প্রজেক্ট আছে, অনেকগুলি সিস্টেম আছে, যে সিস্টেমের একটা সিস্টেম রান হলেই আপনার হয়ে যাবে। যেমন আপনি কেন আপনার মোবাইলের মধ্যে বিকাশের টাকাটা রাখতেছেন জানেন আপনি একবার? আপনি এই জন্যই রাখতেছেন যে আপনি চাহিদা মাত্রই যে কোনো জায়গায় আপনি এই টাকাটা ক্যাশ করতে পারেন। যদি বিষয়টা এরকম হতো যে আপনার বাসা থেকে 15 কিলোমিটার যাওয়ার পরে আপনার টাকাটা ক্যাশে আপনি রাখতেন না, এই টাকাটা না। প্রোটোকল হচ্ছে এখন আপনার রাত 3টা বাজে আপনার কাছে বিকাশ থাকলে আপনি কি করতে পারেন? মোবাইল রিচার্জ করতে পারেন। এগুলো হলো ফ্যাসিলিটিস। একটা মানে কারেন্সি একটাই, কিন্তু এই কারেন্সিটা দিয়ে আপনি কি করতে পারেন? ইলেকট্রিক বিল দিতে পারেন, এই কারেন্সি দিয়ে কি করতে পারেন? আপনি পানির বিল দিতে পারেন, আবার রিচার্জ জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, আবার এই কারেন্সি দিয়ে আপনি কি করতে পারেন? ক্যাশও করতে পারেন। এগুলি হচ্ছে আসলে কারেন্সির ব্যবহার উপযোগী বিভিন্ন সেক্টর, বা একটা সেক্টরে যদি হতো মানে আপনি একটা সেক্টর যদি কাজ নাও করে তাহলে দেখা যাবে আরো 10টা সেক্টরে তার কাজ চলতেছে। আপনার ব্যবসা যদি 50টা হয়, 10টা ব্যবসা যদি মানে বন্ধ হয়ে যায় বা খুব খারাপ অবস্থা করে, তাহলে বাকিগুলো দিয়ে আপনার অবস্থা কি থাকবে? ভালো থাকবে না? হ্যালো, আমরা বাকিগুলা মানে বাকি ব্যবসায়ীদের দরকার। আপনার ঠিক কখনো এক ধরনের আমরা রাখি না কেন, যে যদি ভেঙে যায় তাহলে একসাথে সবগুলি ভেঙে যাবে, আর যদি 10টা যুক্তে রাখি তাহলে কি হবে? তাহলে এই জিনিসটা একটা যদি থাকলো বাকি 9টা যদি আমার ঠিক আছে। তো প্রোটোকল হচ্ছে ওই কারেন্সিগুলি, যে কারেন্সিগুলির মধ্যে অসংখ্য রকম ব্যবহার আছে, ছোট ছোট অনেকগুলি প্রজেক্ট আছে, অনেকগুলি প্রজেক্টকে তারা শেল্ডার দেয়, তাদের মধ্যে যে দুইটা একটা প্রজেক্ট কল করলে ওই কারেন্সির দাম পড়ে না। আমি বিষয়টা বুঝতে পারছি? ওকে ফাইন। প্রোটোকলের পরে একটা ক্রিপ্টোকারেন্সি ওপেন সোর্সের দিকে যদি যান, একটা ক্রিপ্টোকারেন্সি খুব বেশি পপুলার হয়ে গেছে, কারণ আমরা জানি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে হয়। ক্রিপ্টোকারেন্সিতে কি করতে হয়? মাইনিং করতে হয়। কারণ এটা একটা ওপেন সোর্স প্রোটোকল, এটা যে কেউ মাইন করতে পারে, এটার স্কিপ আছে। এই স্কিপ অনুযায়ী যদি আপনি মাইন করেন তাহলে আপনি ঘরে বসে এই কারেন্সি তৈরি করতে পারেন, বানাইতে পারেন, মানে কি আপনি কনফার্মেশন দিয়ে ইনকাম করতে পারেন। মাইনিং হয় ক্রিপ্টোকারেন্সি। আর আমরা তো মাইনিং সম্পর্কে খুব ভালো জানি, কারণ আমরা একটা মাইনিং অর্গানাইজেশনের সাথেই আছি। সো দ্যাট আপনার এখানে মাইনিং করা পসিবল। হ্যাঁ, তো এই মাস্টারনোড কারেন্সিগুলি দেখবেন এদের রেটটাও কিন্তু কম পড়ে। কেন এদের রেটটা কম পড়ে? আমরা একটু নেগেটিভ কথা বলছি, পড়ার বিষয়ের কথা বলছি। কারণ আপনার কাছে লসের হিসাব যদি আগে করেন, তাহলে আপনার লসের নলেজটা যদি আপনার কাছে থাকে, আপনার ভিতরে যদি একটা বিজনেসে কি কি কারণে লস হয় এই বিষয়টা যদি আপনার আন্ডারস্ট্যান্ড হয়, আর ওই বিষয়গুলো যদি আপনি খুব ভালো জানেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি 100% না হলে 80% সাকসেসফুল আপনার ভিতরে চলে আসে। কারণ আপনি জানেন এই কারণে এই কাজগুলো করলে আমার লস হবে, তাহলে আপনি ওই কাজগুলো কি করবেন? বেশি বেশি নাকি? তাহলে লস খাই, তাহলে ওই কাজগুলো যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে লস এর বিপরীত কি লাভ হয়ে যাবে। দ্যাট ইজ সিম্পল ক্যালকুলেশন। তো মাস্টারনোড টেকনোলজি হচ্ছে এমন একটা টেকনোলজি, এটা অ্যাসিড মাইনিং সিস্টেম কোনো টেকনোলজি না। মানে অ্যাকচুয়ালি বিটকয়েন সর্বপ্রথম মাইনিং সিস্টেমটা ডেভেলপ করছে, বা এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে মাইনিং এর সাথে একটা সামঞ্জস্যতা আছে। এখানে কি হয়? হার্ডওয়্যার মাইনিং হয়। হার্ডওয়্যার মাইনিং হয় কি? একটা ডিভাইস থাকে, একটা ডিভাইসের সাথে ডিভাইস চালানোর জন্য কি করতে হয়? এসিটা যে চলতেছে এর পিছনে কি লাগতেছে? ইলেকট্রিসিটি, তাই না? একটা ফ্যান ঘুরতেছে, এটা কি লাগতেছে? ইলেকট্রিসিটি লাগতেছে। ইলেকট্রিসিটি ছাড়া কি আপনার ডিভাইস চালানো সম্ভব? সম্ভব? তার মানে ইলেকট্রিসিটি লাগে। আর কি লাগে? ডিভাইস লাগে। ফ্যানটা ছাড়া তো আর ঘোরার কোনো উপায় নেই, ফ্যানটা তো লাগে। ফ্যান লাগতেছে, আপনার ওই পিছনে চলো আপনি ইলেকট্রিসিটি বিল লাগতেছে। বাট মাস্টারনোড সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমে আপনার ইলেকট্রিসিটি বিল লাগে না, ইলেকট্রিসিটি মাইনিং লাগে না। এটা সফটওয়্যার ভার্চুয়াল মাইনিং হয়। এইখানে ব্লকচেন টেকনোলজিটা এমন ভাবে উদ্দেশ্য হলো ইনক্রিপ্টেড, যে উদ্দেশ্য হলো যে একটা ওয়ালেটকে কনফার্মেশন দেয়, সারা পৃথিবীর সব ওয়ালেট একটার সাথে একটা জোড়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যখন দেখবেন যে পুরা ক্যাশ, আপনার যে পিডিক্স, এগুলো খুবই পপুলার, টপ 100 এর মধ্যে আছে। এত কয়েনের রেট পড়তে পারছে, পিডিক্স কয়েন তার জায়গা ধরে রাখছে।
ড্যাশ কয়েনটার জায়গা ধরে রাখছে। একটা ড্যাশের দাম ছিল 10 সেন্ট, এটা $1500 মূল্য চলছিল। তো আপনার যে ছিল সে তার জায়গাটাকে ঠিকই ধরে রাখছে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি সবাইকে? তো মাস্টার কার্ড টেকনোলজি এই কয়েনগুলি কেন হচ্ছে চলছিল তাদের জায়গাগুলি ধরে রাখতে পারে, কেন, ওয়াই, রিজন কি? রিজনটা কেউ কিন্তু চায় না আমার সোনার সেই মানে সোনার হাঁসটারে আমি জয় করে নিয়ে গেলাম। কি চান? সোনার হাঁস জয় করবেন না ডিম খাবেন? সবাই কিন্তু চায় ছিল আমি ডিম খাই আর হাঁসটা থাক। আর যদি হাঁসের জায়গা থাকে ডিম সারা জীবন দিবে, সারা জীবন আমি খাবো। মাস্টার কার্ড টেকনোলজিটা এমন একটা টেকনোলজি যেখানে আপনি একটা গ্রুপ অফ কয়েন, একটা নির্দিষ্ট কয়েন আপনি আপনার ওয়ালেটে দেখে সেই ওয়ালেটের এপিআই এর সাথে যদি আপনি কয়েনের এপিআই এর সাথে যদি আপনি অ্যাডজাস্টমেন্ট করে একটা ভিপিএস বা ভার্চুয়াল সার্ভারে যদি আপনি অন রাখেন তাহলে আপনি একজন মাইনার হয়ে যাবেন। কতদিনের জন্য? সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য আপনি ওই কয়েনের একজন মাইনার হয়ে যাবেন। সারা জীবন ওই কয়েন থেকে যে পরিমাণ কয়েন মাইন হবে তার একটা পার্সেন্টেজ আপনাকে দিতেই হবে। আর এটা না দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু কারো কন্ট্রোলে থাকে না। আমি এটা যদি মালিক আমি হইতাম তাহলে আমি আপনাকে দিতাম না। এটা বুঝতে পারছেন? এইটার মালিক তো কেউ নেই, অ্যাকচুয়ালি সিস্টেমটাই এইভাবে ডেভেলপ। একটা কোম্পানির 50টা শেয়ার আছে 50 জনের কাছে, তার প্রফিটটা আমি 50 জনের অটোমেটিক ভাগ খেয়ে যাবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো সেক্ষেত্রে দেখবেন যে সব অনেক কয়েন অনেক কিছু দাম করলেও এই ক্যাটাগরি কয়েনগুলি জেনারেলি ভালো করে। ওকে ফাইন। দেন একটা কয়েনের বিষয় বলবো, সেটার নাম হচ্ছে প্রজেক্ট বেসড কয়েন। প্রজেক্ট মানে আপনার চলো এখানে আপনি যদি একটা কয়েন একটা প্রজেক্ট নিয়ে আসছেন, এই প্রজেক্টের ভিতরেই তার কাজ। ওই প্রজেক্ট যদি হিট তাহলে এই কয়েনও হিট, প্রজেক্ট ফল ওই কয়েনও ফল। ক্লিয়ার? তাহলে প্রজেক্ট হিট হলে কয়েনও হিট, প্রজেক্ট ফল হলে কয়েনও ফল করার চান্স থাকে। যেমন যদি এক্সাম্পল দেই, বাইন্যান্স কয়েন। বাইন্যান্স কয়েন সব চেনে নাকি? কে চেনে না? বাইন্যান্স চেনেন না ভাই? বাইন্যান্স কয়েন হচ্ছে হলো ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এক্সচেঞ্জারের কয়েন। এদের প্রজেক্ট কি? এদের প্রজেক্ট হচ্ছে হলো এরা একটা স্মার্ট এক্সচেঞ্জার প্রোভাইড করছে, যেখানে দে আর কমিটেড। তাদের কমিটমেন্টটা হচ্ছে এরকম, যদি আমার এক্সচেঞ্জার থেকে তোমার 1 টাকা হারায় আমি বাইন্যান্স তোমাকে রিটার্ন দেব। আপনাকে ইনশিওর করছে কি? আমেরিকা সারা ওয়ার্ল্ডে কাগজ দিচ্ছে খায়, কাগজ দিচ্ছে খায়, এমনকি ডলার দিচ্ছে খায়। এই কাগজ থেকে কি করে কমিটমেন্ট কি? আমেরিকান গভর্নমেন্টের কমিটমেন্ট, যদি আমাকে কেউ এই সুরিয়ালা কাগজ নিয়ে এসে দাও এর ইংলিশটা আমি গোল্ড দিয়ে দেবো, আমার এত গোল্ড দিতে হবে। কে দেখতে গেছে কার কথা বলতে যাবো? কিন্তু এই কাগজ দিচ্ছে সারা ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে কাগজ কাগজ কাগজ। আমি কি বুঝতে পারছি? সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি গোল্ড দিতে পারছে আমি আমেরিকায়, এটাই সত্য। বাট সারা আরো বেশি হয়তো আইডেন্টি হতে পারে। তো বাইন্যান্স কয়েনের হচ্ছে হলো এদের প্রজেক্টটা হচ্ছে হলো যে আমরা প্রোভাইড করবো ওয়ার্ল্ডের একটা প্রেসেন্টার, যেখানে ট্রিলিয়ন মানে আপনার যদি ধরে একটা সময় ট্রিলিয়ন ডলারের বিজনেস হবে, এখন বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে। ঠিক আছে? ওকে ফাইন। যদি আপনি দেখেন যে বিজনেস হলো থিডা, থিডা মানে হচ্ছে হলো ইউএসডিটি। ইউএসডিটি মানে হচ্ছে ইউএসডি ট্রেডিং কর্পোরেশন। ইউএসডিটি ট্রেডিং কর্পোরেশনের জন্য হলো ভাই তোমার কয়েনের দাম বাড়ুক আর কমুক, তুমি আমাকে ওই দিনের ডেটে তুমি আমার কাছে ডলার দিবা, ডলার দিবা। মানে বিষয়টা হচ্ছে হলো এই থিটারের আচরণটা কয়েনের মতো, বাট এর রেটটা ফিক্সড। এর রেটটা আপ ডাউন করে না। কারণ কি? থিটার বলতে আমি অ্যাসেট না, আমি কারেন্সি। আমার প্রজেক্টটা হলো কারেন্সির উপর ডেভেলপ করা। আর অন্যান্য কয়েনগুলো কিন্তু কারেন্সি না, দেয়ার অ্যাসেট। ক্লিয়ার? এরপরে যদি দেখেন টেনেক্সটা বলতেছে যে তুমি আমার এখানে $5,000 রাখো, আমি তোমাকে মাস্টার কার্ড দিতেছি ফ্রি, তুমি মাস্টার কার্ডটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুমি টাকা ক্যাশ করো। পেইড মানি টু ক্রিপ্টোকারেন্সি কমিউনিকেশন করছে সর্বপ্রথম। এরপরে আরো অনেক কারেন্সি করছে, সর্বপ্রথম করছে টেনেক্স। ওর প্রজেক্টটা কি? যে তুমি আমার টাকা দিয়ে রাখো, তোমার যখন লাগবে তুমি নিও। যেটা বুঝতে পারছেন? তো মাস্টার কার্ড প্রোভাইড করছে, এটা এদের প্রজেক্টটা চলে নেই।
তো এই ক্যাটাগরি কিছু কিছু প্রজেক্ট ডিভাইডে ডেভেলপ হচ্ছে। এই প্রজেক্ট যেমন ফাইবার নেটওয়ার্ক, এটা একটা প্রজেক্ট বেসড ক্রিপ্টোকারেন্সি, ওদেরও ডিসেন্ট্রালাইজ হচ্ছে এক্সচেঞ্জার। তো এইরকম প্রজেক্ট অনুসারে ওদের কয়েনের প্রজেক্টটা যত ডেভেলপ হয় ওদের কয়েনের ভ্যালুটাও তত বাড়ে। তারপর আপনার কয়েনটা হচ্ছে এখানে শেয়ারের মতো ট্রিট করে। শেয়ার আপনি বেক্সিমকো গ্রুপে শেয়ার দিয়েছেন, বেক্সিমকো ভালো করতেছে, বেক্সিমকো প্রফিট বেশি দিবে, আপনি ডিভিডেন্ড বেশি পাবেন। বেক্সিমকো কোম্পানির অবস্থা ভালো না, আপনি ডিভিডেন্ড কম পাবেন। ইজ ইট কারেক্ট? আমরা কি আন্ডারস্ট্যান্ড করতে পারছি? এখানে কারো কোনো কোশ্চেন আছে? কয়েনের ক্লাসিফিকেশনগুলো বুঝতেছি? ওকে ফাইন। হ্যাজার্ড অফ ক্রিপ্টোকারেন্সি, এইবার চলে আসলাম আমার খুব ঢাকার খুব মানে খুব ক্লোজ ভাই ব্রাদারদের যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমরা অনেক ভালো জ্ঞান রাখি, বিশেষ করে হ্যাজার্ড সম্পর্কে আমরা জ্ঞান রাখি না। আমরা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান রাখি, কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সির হ্যাজার্ড মানে বিপদটা কোন জায়গায় এই জিনিসটা সম্পর্কে আমরা অত বেশি ওয়েল নোন না। মানে চকচক করলেই শোনা যে হয় না, এটা অনেক সময় হয় বুঝে বুঝি না, অথবা না আমি এমনিতেই মনে করেন যে মুম্বাই আছে আমিও গেলাম ওই জায়গায়, আমিও আছি। যেটা বলতে পারবেন টেকনোলজি সিস্টেম আপনি যদি করে এভরিথিং আন্ডারস্ট্যান্ড না করে, আসলে ভ্যালু আন্ডারস্ট্যান্ড না করে, অ্যালগরিদম আন্ডারস্ট্যান্ড না করে যদি আপনারা অ্যাক্টিভিটি করেন, তাহলে আপনি এই হ্যাজার্ড থেকে বেরোতে পারবেন না। আপনার বিপদ আসবে। কোথায় বিপদ আসবে? যে সকল ক্রিপ্টোকারেন্সির মধ্যে কোনো টেকনোলজি নাই, যে আপনার এটার কোনো কারণ নাই। আপনি একটা মানুষ আপনাকে বলবে ভাইয়া আপনি এই ক্রিপ্টোকারেন্সিটা কিনেন, এটা খুব ভালো হবে, বা কি করে দাম বাড়বে, এটারও দাম বাড়বে। আপনি জাস্ট একটা কোশ্চেন করেন যে কেন বাড়বে ভাই, আমি যে এই কয়েনটা কিনবো এটা বাড়বে কেন, ওয়াই দিয়ে যদি আপনি কোশ্চেনটা করেন, আপনি স্যাটিসফাইড হলো অ্যানসার পান, তাহলে আপনি কিনবেন। যদি স্যাটিসফাইড হলো অ্যানসার না পান, তাহলে ওই কয়েন আসলে বাড়বে না ভাই। এটা হচ্ছে ক্রিপ্টোর মতন আচরণ করে, তার মানে ইউজ করতেছে তারা ব্লকচেন টেকনোলজি। ব্লকচেন টেকনোলজি ইউজ করে আপনাকে জাস্ট কি করতেছে, লেনদেন করতেছে, কমিউনিকেশন হচ্ছে, কিন্তু আপনি এটা দিয়ে কোনো কাজ হবে না। এটা অ্যাকচুয়ালি অর্গানিক বায়ার কখনো আসবে না, মানুষের স্বতঃস্ফূর্ততা আসবে না, এদের কোনো প্রজেক্ট নাই, এদের কোনো কিছু নাই। বিষয়টা ক্লিয়ার? যেমন এখানে IDOL এর কথা বলা হচ্ছে, এখানে DWS এর কথা বলা হচ্ছে, এগুলি কিছু কয়েন আছে, এই কয়েনগুলো মানে অযথা পয়দা হয়েছে, কোনো কারণ নেই যে সবাই এটা কয়েন করতে চাই, এটা ওরা টেকনোলজি জানে, ওরা ব্লকচেন সিস্টেমে কিছু ডিজিট ঢুকাই দিচ্ছে, হাজার হাজার কোটি কোটি কয়েন বানাইতেছে তারা। বাট এই কয়েনগুলির এক্সট্রা কোনো অর্ডিনারি নাই। এক্সট্রা অর্ডিনারি যদি না থাকে, তাহলে অ্যাকচুয়ালি আপনি ওই কয়েনটার হাই হবে, ওই অ্যাসেটটার ভ্যালু দিবে। গোল্ড যদি সোনালী কালার না হয়, লোহার কালার হতো, তাহলে কেউ কিনতো। তার মানে গোল্ডের হইতেছে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, তার কালারটা হবে সোনালী, সে দম ধরবে না, সে তকতক করবে। তো আপনার কাছে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি না থাকলে অর্গানিক বায়ার কখনো ক্রিয়েট হবে না। ম্যানিপুলেট করে কত মানে বেশিক্ষণ আপনার রিসার্চ হলো এগুলি কাজ করতে পারে না। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে কমিউনিটি বেসড গ্যাম্বলিং ক্রিপ্টোকারেন্সি। কমিউনিটি বেসড গ্যাম্বলিং ক্রিপ্টোকারেন্সি, এই কমিউনিটি বেসড গ্যাম্বলিং ক্রিপ্টোকারেন্সি গুলি কি রকম, যে ভাই আপনি কেনেন, আপনি দুজন লোক কিনাবেন, এই দুজন লোক আবার দুজন লোক কিনাবে, এই দুজন লোক আবার কি করবে, দুজন লোক কিনাবে, এইভাবে মানুষ কিনতেই থাকবে। এখন এটা ডিমান্ড ক্রিয়েট হবে, এটা দাম বাড়বে। দ্যাট মিন্স লেয়ার টাইপ এমএলএম, বিষয়টা নেটওয়ার্কিং এমএলএম এর মতো অনেকটা। এই ক্যাটাগরি ক্রিপ্টোকারেন্সির দাম হয়তো খুব অল্প সময়ের জন্য আসলে কিছুটা বাড়বে, কিন্তু যখন মানুষ কিনবে না তখন এটার দাম কি হবে, তো আপনাকে যখন কেউ একজন বলবেন যে ভাই এই কয়েনটা কিনে এটা বাড়বে, কেন বাড়বে ভাই, অ্যানসারটা কি পেয়েছেন? আপনি যখন আমি কিনে এলাম, আপনি যখন দুজন লোক কিনাবেন, ওই দুজন লোক আবার দুজন করে কিনাবে, এইভাবে যখন দুজন করে বাড়তে থাকবে, সারা ওয়ার্ল্ডের মানুষ কিনবে। এক লোক আমার হিসাব দিল যে ভাই আপনি মোটামুটি এই জায়গাটার মধ্যে যদি আপনি এইভাবে কাজ করতে থাকেন, আর এইভাবে যদি ডিভিশন হয়, তাইলে আপনার মোটামুটি আমি দেখলাম 10 জেনারেশন পর্যন্ত যে আমার মোটামুটি 50 কোটি টাকার মধ্যে ইনকাম হয়। তাই বললাম যে 50 কোটি টাকার মধ্যে ইনকাম হয়, কতজন লোক কেনা লাগে? তো সিম্পল ওই সময় একটা হিসাব করলাম, 1300 কোটি লোক যদি কেনে, তাহলে আমি পাবো। এখন ভাই ওয়ার্ল্ডে তো 1300 কোটি লোক নাই, এখন তাহলে আমি এই লোকগুলোকে পাবো কোথায়?
বুঝলাম আমি এখান থেকে এইভাবে সবাই কিনে বা এইভাবে যদি ওটা হচ্ছিল আপনার বোর্ডের মতো ছিল এইভাবে বোর্ডগুলো যদি ক্রস করে তাহলে আমি এত টাকা পাবো। এখন ক্যালকুলেশন ঠিক আছে, ক্যালকুলেটর টিপলে ওই রকমই দেখাবে, বাট ওইটা শুধু খাতা কলমে দেখবেন, বাস্তবে কখনো হবে না। তো এইটা যখন হবে, বেশ ভালো কথা বুঝলাম যে এরকম হবে, তাহলে 1300 কোটি লোক আমি বলবো, সারা ওয়ার্ল্ডে তো 700-800 কোটি লোক, তাহলে বাকি লোকগুলো বলি তাহলে কি আর নতুন তো অপেক্ষা করা লাগবে এটা হওয়া হবে। ইজ ইট কারেক্ট না? তো অ্যাকচুয়ালি এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিছু গ্যাম্বলিং হয়ে যাওয়ার কারণে কিন্তু সারা ওয়ার্ল্ডে আপনার কিছু মানুষের মনে কনফিউশন আছে যে অমুক ভাই তো কিনছিল, কোন ভাই আমার অমুক ভাই কিনছিল, ও এটা ক্রিপ্টোকারেন্সি, আরে তবে বাপ কাম তো সারছে ভাই, এটার আগেও দেওয়া না পিছনেও দেওয়া না, এর মধ্যে অনেক ভেজাল। কিনছে অমুক ভাই 5 লাখ টাকা ইনভেস্ট করছিল ওইখানে ক্রিপ্টোকারেন্সি কিনছে, কিনা আজকে সারা পদের প্রতি 1 টাকা পায় না। কোন ভাই কিনছে? এই স্টেজের ভাই। এবং নিচে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এই নামগুলো দেখলে আপনারা অনেকটা বুঝবেন। আমাদের মধ্যে অনেক ভাই আছে, আমরা অলরেডি দেখেছি, যেটা বুঝতে পারছেন। তো হোয়াটএভার, এই নামগুলো বলতে চাচ্ছি না, অনেকে মন খারাপ করতে পারে। ওকে, হাউ টু ওপেন আ ক্রিপ্টোকারেন্সি, খুব সুন্দর একটা কনসেপ্ট চলে যাওয়া আছে যে কিভাবে একটা বেবি আসে এবং এই বেবি কিভাবে 18 বছর বয়স হয়, কিভাবে সে ম্যাচুরিটি লাভ করে, সে একদম দেশের সুন্দর নাগরিক হয়, বিষয়গুলো অনেকটা এইরকম। আপনার কিছু হচ্ছিল হাউ টু ওপেন আ ক্রিপ্টোকারেন্সি, একটা ক্রিপ্টোকারেন্সি কিভাবে অ্যাকচুয়ালি ওপেন হয়, কিভাবে একটা ক্রিপ্টোকারেন্সি আসে বা এই ক্রিপ্টোকারেন্সি অ্যাক্টিভিটিটা কিভাবে আসে। সর্বপ্রথম একটা অর্গানাইজেশন প্ল্যানিং করে, একটা অর্গানাইজেশন প্ল্যানিং করে, এই প্ল্যানিং করার পরে এরা একটা টেকনোলজি ডেভেলপ করে, চিন্তা করে যে এই টেকনোলজি একটা ইন্টারনেট সলিউশন নিয়ে আসে। ইন্টারনেট সলিউশন ছাড়া কোনো কিছু না। যেমন মনোরঞ্জনের কথা বললাম যে আমার খুব ফেভারিট পয়েন্ট, আমি খুব মিস করি, আমি কেন আগে আমি এটার মধ্যে গেলাম না। এই মনোরঞ্জন ইনফরমেশনটা কি ছিল যে আপনি যে কোনো প্রকার ট্রানজিশন করবে পৃথিবীর কোনো জানবেই না, আর ওই লোকটা কোনোদিন বলতে পারবে না যে ওই লোক আপনি। মনে করেন আমাদের এক বড় ভাই দিলীপ ভাই, এই দিলীপ ভাইয়ের কাছে আমি কি করছি, যে মনে করেন যে একটা ট্রানজিশন করছি, যে ভাইয়ের কাছে আমি করছি কি আমি 5 লাখ টাকার একটা ট্রানজিশন করছি, এখন 5 লাখ টাকা ট্রানজিশন করছি, ট্রানজিশনটা ওখানেই শেষ। এখন মনে করেন 2 দিন পরে যদি দিলীপ ভাই অন্যকে বিচার দেয় যে ভাই এই যে মামুন ভাইয়ের কাছে তো আমি 5 লাখ টাকার কয়েন কিনছি ভাই, কিন্তু মামুন ভাই তো আমার টাকাটা দেয় নাই কোনো কারণে, অযথা বা দুটোই লোকের মিথ্যে। এখন উনি যে বিচারটা দিবেন তার একটা প্রুফ লাগবে না ভাই, যে ভাই কোথায় সেন্ড করছেন একটু দেখি, ওয়ালেটটা কেমনে সেন্ড করছেন একটু দেখি, উনি ওটা দেখাইতে পারবে না। এটাই হলো মনোরম টেকনোলজি, এটা হলো ইন্টারনেট সলিউশন, তার যে সে দেখাইতে পারবে না। তো এইরকম প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি, যেমন আপনি যদি ইন্ডিয়ার ভিসা করতে চান তাহলে আপনাকে ইন্টারেস্ট দিয়ে পেমেন্ট করতে হবে, বিকাশ দিয়ে পেমেন্ট করতে হবে না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এইটা হলো তার এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা সলিউশন। তো অনলাইনে আপনাকে এক্সট্রা সলিউশন নিয়ে আসতে হবে। আপনি যদি এক্সভিজি কয়েন চিন্তা করেন, এক্সভিজি আপনি কাউন্টে আপনি ডিসেন্ট্রালাইজড ভাবে আপনার জমি দলিল রাখতে পারবেন। মানে আপনার যত প্রাইভেট আপনার হচ্ছে কি আছে, প্রাইভেট আপনার হচ্ছে চলো আপনার ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টস কোথায় রাখবেন আপনি ভরসা পেতেছেন না। আপনার বাসায় আপনার ওয়াইফের উপর ভরসা নাই, আপনার ছেলের উপর ভরসা নাই, মেয়ের উপর ভরসা নাই। আর ইনফরমেশন ইজ মানি, ইনফরমেশন ইজ ওয়েলথ, ইজ ইট কারেক্ট? তো এই ইনফরমেশনটা আপনি কোথায় রাখবেন? আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পাসওয়ার্ড, যেটার মধ্যে 15 কোটি টাকা। এখন এই পাসওয়ার্ডটা আপনি কোথায় রাখবেন আপনি বুঝে পেতেছেন না, আপনি এক্সক্লুসিভ চেনে রাখেন, এক্সক্লুসিভ ছোট্ট একটা পিরিয়ড এক্সক্লুসিভ চেনের মধ্যে আপনি রাখেন। এটা ওদের সার্ভিস, ওরা এই সলিউশনটা নিয়ে এসছে যে তুমি কোথাও যদি তোমার কোনো তোমার হচ্ছে জায়গা মানে ইয়ে করার যদি জায়গা না হয়, দক্ষিণ থাকার জায়গা যদি না হয়, আমি তোমাকে জায়গা প্রোভাইড করতে দেবো 100% সিকিউর জায়গা। এই জায়গা থেকে তোমার কেউ এই ইনফরমেশন নিয়ে যেতে পারবে না, এটা তার সলিউশন। আমি কি বিষয়টা বুঝতে পারতেছি? তো আপনি যখন একটা অর্গানাইজেশন কি করে যে আমরা একটা ইন্টারনেট সলিউশন আনবো, যে এইভাবে আমরা আমাদের অর্গানিক বায়ার পাবো, এখানে এই সেক্টরে আমাদের এই আপনার চলো মানুষ এই কারণে আমার কয়েনটা ইউজ করবে, এইরকম একটা উদ্যোগ নেওয়ার পরে তারা প্রাইভেট সেল করে কিছু জন্য ফর দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ব্লকচেন, নিউ টেকনোলজি। নতুন ব্লকচেনটাকে ডেভেলপ করার জন্য তাদের কি লাগবে? সময় এবং উদ্দেশ্য হচ্ছিল আপনার উদ্দেশ্য হচ্ছিল কাজ করতে হবে অনলাইনে, আপনার উদ্দেশ্য হচ্ছিল কাজ করতে হবে, ইঞ্জিনিয়ার লাগবে। এই ইঞ্জিনিয়াররা কি করবে? ডে বাই এই চেনটা ডেভেলপ করবে, এই চেনটা টেস্ট করবে যে কেউ এটাকে হ্যাক করতে পারতেছে কিনা, ইজি অর না। এখানে 1-1.5 বছর সময় লেগে যায়। তো যাই হোক,
সেই প্রাইভেট সেক্টর ফান্ড থেকে তারা এই জিনিসটা ডেভেলপ করে, দেন তারা পিআইসিও করে। পিআইসিওর পরে অনেকে পিআইসিও করে, অনেকে পিআইসিও করে না, এরপরে হয় আইসিও। আইসিও মানে হচ্ছে ইনিশিয়াল কয়েন অফারিং। যখন একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসে তখন সৌজন্য বলে, যেমন একটা বিটকয়েনের ভ্যালু ছিল 1 সেন্ট, একটা বিটকয়েনের ভ্যালু পরবর্তীতে হচ্ছে 10 সেন্ট। 10 সেন্ট দিয়ে আপনি একটা বিটকয়েন পেয়েছেন, পরবর্তীতে $1, পরবর্তীতে $3, তারপরে $4, তারপরে $7, তারপরে এইভাবে গ্র্যাজুয়ালি কিন্তু এই কয়েনের ভ্যালুগুলি বাড়ছে। তো ইনিশিয়াল অবস্থায় যদি আপনি পাইতেন তাহলে কিন্তু আপনি অনেক কমে পেতেন। এখন কি আপনি 50টা বিটকয়েন কিনতে পারবেন? কিনতে পারলেও কেনার ইচ্ছে কি জানবে? এতগুলো টাকার কয়েন কিনবো, কিন্তু ওই সময় কিন্তু কোনো বিষয় ছিল না। ইজি তাই না? আমরা কি ঘুমায় পড়ছি? আমরা একটু সবাই জানা যায়। হ্যালো এভরিবডি। আমার মনে হয় যে বিদ্যুৎ ছিল যে ওই আমরা উদ্দেশ্য ছিল কি বলে যে আমাদের পিসটা লাগছে, আমরা এখন একটু কোক খাবো। কোক খাবো তো সবাই? শিওর? ওকে, তাহলে একটু ধরেন আমাকে জানেন তারা একটু খাই বুঝতে থাকে কেমন হবে। আমরা এখন কোক খাবো, ঠিক আছে? জিএস কোড তবে যখন কোকটা খোলা তখন কিরম করে? এরপরে জাসকম নাচকম আছে না, এখনকার কোকগুলো হিসেবে দিলাম না। এরপরে কি হয়? ডক 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 ডক। কেমিক্যাল ন্যাচারাল সবাই খেয়েছেন তো? আপনি খান নাই? ওকে, থ্যাংক ইউ, বসে যান বসেন। আমি আবার জেল খাইছি স্যার। আমরা একটু খেয়ে নিলাম, এখন আমাদের আবার একটু রিল্যাক্স করে আসবো ইনশাআল্লাহ। ওকে ভাই, আপনার কিন্তু আমরা বলছি যে আমার এই সেকেন্ড পার্টটা কিন্তু খুবই বোরিং একটা পার্ট, মারাত্মক বোরিং একটা পার্ট। বিকজ অফ এখানে ইনফরমেটিভ সব অ্যাক্টিভিটি, বিকজ অফ যে উই আর আ ফ্যামিলি। লাস্ট আমরা একটা প্রোগ্রাম করছি সিলেট, এবং আমার সাথে আমাদের কিছু সিনিয়র স্যাররা গেছিল। আমার কাছে মানে বলবো যে খুবই মজা লাগছে এই প্রোগ্রামটার মধ্যে। তো সেখানে আমরা বলছি যে আমাদের এই গ্রুপটার মধ্যে একটা কাজ দরকার হোক, সেই কাজটা হচ্ছে এখানে ফ্যামিলি নিয়ে। তো উই আর ফ্যামিলি, ওকে? তো আমরা এখানে অ্যাক্টিভিটি করছি, তো আমরা একটা ফ্যামিলির মতো। আমি সবার কাছে একটু বলবো, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য গ্রুপ, ডোন্ট বিলিভ মি, প্লিজ ডোন্ট বিলিভ মি। আপনি আমাকে বা আপনাকে যে ইনফর্ম করছে তাকে বিশ্বাস করার দরকার নাই, বিকজ নলেজ ইজ পাওয়ার। আপনি নলেজ আর্ন করেন, এটা আপনার জন্য ভালো হবে। নট অনলি আপনার এই সেক্টরে, যে কোনো সেক্টরে আপনি যদি নলেজ আর্ন করেন তাহলে সেক্ষেত্রে ভালো হবে। তারা একটা কাজ কিভাবে আসে? প্রাইভেট সেলিং করে। প্রাইভেট সেলিং হচ্ছে নিজেদের বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে এই সেলগুলি হয়, যেটাকে বলা হয় প্লেসমেন্ট শেয়ার। যারা শেয়ার মার্কেট বোঝে, আমাদের স্যাররা আছে, স্যাররা বোঝে, এটাকে বলা হয় প্লেসমেন্ট শেয়ার, মানে পিআইসিও, দ্যাটস প্লেসমেন্ট শেয়ার। এই প্লেসমেন্ট শেয়ারের মতন আজকে আপনি হচ্ছে এই ইনস্টিটিউশনের কাছে, এরা গ্রুপ অফ ইনস্টিটিউশনের কাছে কারেন্সি সেল করে, ফান্ডিং কালেক্ট করে। যেটা আছে পিআইসিও, পিআইসিওটা ইউজ হচ্ছিল, এটা আইসিও হওয়ার আগে ছোট করে একটা ফান্ড কালেকশনের বিষয় থাকে। এর পরবর্তীতে আইসিও, অনেকে পিআইসিও করে, অনেকে করে না। হোয়াটএভার, আইসিও মানে ইনিশিয়াল কয়েন অফার, মানে আমি এই জিনিস করব, আমি কমিটমেন্ট করছি। কে? ক্রিপ্টোকারেন্সি অর্গানাইজেশনগুলি কমিটমেন্ট করে, আমি এই জিনিসগুলি করব। এখন আপনি যেহেতু আমি এখনো করি নাই, কি করি নাই? যেহেতু আমি এখনো করি নাই, তুমি যদি আমাকে বিশ্বাস করে কেনো তাহলে আমি তোমাকে কম দামে এই মুহূর্তে শেয়ার দেবো। এটাকে আইসিও বলা হচ্ছে। আমি কি আইসিও বুঝাতে পারছি? শিওর? ওকে, নাও আমি কিন্তু আইসিও কথা বলবো, যে আইসিও গুলি আমরা মিস করছি, যে আইসিও গুলি বললে পরে আমাদের হয়তো এখানে থাকা লাগতো না। এনএক্সটি আইসিও প্রাইস গেছে কয়েন 50168। একটা কয়েনের ভ্যালু, একটা কয়েনের ভ্যালু কত ছিল? 1 সেন্টে পাওয়া যেত 10,000 নাকি? না, আপনার 10,000 পাওয়া যেত, 10,000 1 সেন্টে পাওয়া যেত 10,000। এট প্রেজেন্ট একটা কয়েনের ভ্যালু হচ্ছে চলছিল 2 সেন্ট। 1 সেন্টে পাইতেন 10,000, তাহলে আজকের বাজার মূল্য
এটা 2.6 সেন্ট। তার মানে কত গুণ হতে পারে? কত গুণ হতে পারে? 5000 গুণ, সরি 20000 গুণের মতো হয়েছে। যেখানে 1 সেন্টে পাওয়া যেত 10টা, সেখানে মানে 20000 পিসের দাম আপনি হচ্ছে 1 সেন্টে যেখানে পাওয়া যেত 10টা, সেখানে একটা কয়েনের দাম হচ্ছে 2.6 সেন্ট। 2 সেন্টের চেয়েও বেশি, 2.5 সেন্ট। বিষয়টা ক্লিয়ার? এবং মজার বিষয়, এটার হাইয়েস্ট রেট উঠছিল হচ্ছে 1.27, $1.27। আপনি বুঝতে পারতেছেন ভাই? 1 সেন্টে 10000 পিস, 1 সেন্টের কয়েন কিনলে পরে আপনি কি হতো? 1.7 বাদ দেন, 1 এর বিক্রি করে দিতে $10,000। 1 সেন্টের কয়েন $10,000। ওকে ভাই, আইওটার রেট ছিল আইসিও রেট 0.001 সেন্ট। আইওটার আইসিও প্রাইস, আর আইওটার বর্তমান প্রাইস হচ্ছে 29 সেন্ট এবং হাইয়েস্ট ছিল $5.23। ইথেরিয়াম আইসিও হইছে 31 সেন্টে। এটার আজকের রেট হচ্ছে $1.34 এবং হচ্ছে হাইয়েস্ট ছিল $1389। নিওর আইসিও প্রাইস হচ্ছে 3 সেন্ট, 3.2 সেন্ট। এটা প্রেজেন্ট প্রাইস হচ্ছে $9.22 এবং এটার হাইয়েস্ট প্রাইস হচ্ছে $161। ভাই ভালো লাগছে না? হ্যাঁ, কিনছিলেন নাকি? কেউ কিনছিলেন? কিনলে কত ভালো লাগতো। তো যাই হোক, এইখানে একটা আইসিও একটা অ্যাজাম্পশন দেওয়া হয়েছে। আজকে আইসিও প্রাইস ছিল 1 সেন্ট, এটা এখন বর্তমান রেট হচ্ছে 65 সেন্ট এবং এটা হাইয়েস্ট হচ্ছে $9.29। আপনার ডিস্কের হচ্ছে আইসিও প্রাইস ছিল আপনার 7.6 সেন্ট। আপনার হচ্ছে এটা হাইয়েস্ট ছিল হাইয়েস্ট ছিল $38.40। আপনার হচ্ছে প্রেজেন্ট প্রাইস হচ্ছে $1.63। ওকে ফাইন। তো এই হচ্ছে আইসিও প্রেজেন্ট মার্কেট এবং হাইয়েস্ট রেকর্ড। জাস্ট কয়েকটা দিতে পারলাম, আরো অসংখ্য আছে। মার্কেটে গুগলে সার্চ দিলে আপনি পাবেন। Now, I introduce more important point. That is the global smart asset and the coin. এরা coin ব্যবহার করে না কথাটার মধ্যে, এরা কথাটার মধ্যে ব্যবহার করছে global smart asset. That is the global smart asset. তো আমরা অ্যাকচুয়ালি ক্রিপ্টো সম্পর্কে বুঝলাম এবং ক্রিপ্টোর যে বৈশিষ্ট্যগুলি থাকলে এই ক্রিপ্টোকারেন্সিটা ভালো হওয়ার পসিবিলিটিস থাকে, এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন আমরা একটা ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিত হব। এইটার মধ্যে যদি সেম গুণাবলীগুলি থাকে, এই কয়েনটার মধ্যে এই কয়েনটার মধ্যে যদি সেম গুণাবলীগুলি থাকে, সেম অ্যাক্টিভিটিগুলি থাকে, তাহলে আমরা এটাকে ভালো বলতে পারি। কি এর কারণ আমরা? ওকে ফাইন। তাহলে গ্লোবাল স্মার্ট অ্যাসেট এটা ক্রিপ্টো অ্যাসেট, সারা ওয়ার্ল্ডের জন্য একটা রেগুলেশন ইনশাআল্লাহ। What is global smart asset? Global smart asset is a proof of stake (AND), proof of masternode (POS) plus mine (MN), digital cryptocurrency and digital coin. Global smart asset also used to be alternative of fiat money. মানে বিষয়টা হচ্ছে এখানে কিছু টেকনোলজির কথা বলা হলো, যে টেকনোলজিগুলো আমরা এই মুহূর্তে বলবো না, আমরা গুগলে সার্চ করে দেবো। এক্সপ্লেইন করতে গেলে আরো অনেক বিষয় আছে, যে এই টেকনোলজিতে করা একটা কয়েন, যে কয়েনটা হচ্ছে আপনার ফেক মানির মতো ইউজ হবে। ফেক মানে কি? ফেক মানে হলো টাকা, এটাকে ফেক মানি বলা হয়। অর্থাৎ সারা ওয়ার্ল্ডে আপনার উদ্দেশ্য হচ্ছিল সারা ওয়ার্ল্ডের যে দেশে আপনি বসবাস করবেন সেই দেশের মানিটাকে ওই দেশের ফেক মানি বলা হচ্ছে। ওকে, তো এটা ফেক মানির অল্টারনেটিভ হিসেবে ইউজ করার মতো একটা ক্রিপ্টো অ্যাসেট, যে ক্রিপ্টো অ্যাসেটটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কেন এই জিএস এর টেকনোলজিটা, এখন আসবো যে এই জিএস এর টেকনোলজি। আমরা তো এতক্ষণ বুঝলাম টেকনোলজি লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। তাহলে ভাই আপনার দই কি টক? আপনার দইটা টক নেই তো আগে আমাকে টেস্ট করতে হবে। হানি মেক সুইট when it is tested। কথা বলুন ভাই, মধু তখনই মিষ্টি হবে যখন আপনি এটা মুখে দিবেন। তো আমরা একটু এটা সম্পর্কে জানার চেষ্টা করি। টেকনোলজি অফ জিএসএ,
লেটেস্ট আনহ্যাকেবল কোন ব্লকচেন। আমরা এর আগে কিন্তু পরে ডেফিনেশনের মধ্যে পড়ছি, কেউ টোকেন আরেকজনের চেনের মধ্যে আছে ভাড়াটিয়া, কারো আবার নিজস্ব চেন আছে, কারো মতন বিটকয়েনের মতন কপি করা, আর কেউ বলতেছে যে না আমরা নিজেরাই কি করছি এক্সট্রাঅর্ডিনারি অ্যাড করে আমরা বানাইছি। এখানে বলেছে আনহ্যাকেবল লেটেস্ট ব্লকচেন টেকনোলজি নিয়ে আপনার মার্কেটে এরা আসছে। 100% ডিসেন্ট্রালাইজ, দ্যাট মিন্স দিস হচ্ছে এইটা প্রুভেড ক্রিপ্টোকারেন্সি ম্যাক্সিমামলি ডিসেন্ট্রালাইজ দুই চারটা ছাড়া, যেমন ট্রেডার ডিসেন্ট্রালাইজ না, যেমন হচ্ছে সরকারি ডিসেন্ট্রালাইজ না, এটা সেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি whatever it, but maximum cryptocurrency decentralized. Decentralized এর সুবিধাগুলো কোন জায়গায়? Decentralized এর সুবিধা হচ্ছে হলো decentralized মানে এইটাকে কেউ দমায় রাখতে পারবে না, এই বিটকয়েন তুই কালকে থেকে পারবি না, আমরা সবাই মিলে এইটার জন্য কি করবো, চেষ্টা করবো, এটা পসিবল না। এটা ডিসেন্ট্রালাইজড, এটা যত ইউজ বাড়বে, যত টেকনোলজি বাড়বে, যত অ্যাক্টিভিটি বাড়বে, তত ট্রেড হবে, তত এটার ডিমান্ড ক্রিয়েট হবে, তত বেশি এটার দাম বাড়বে। এটাকে কেউ ধরে রাখতে পারে না, কেউ নিয়ন্ত্রক না, অনিয়ন্ত্রক, অনিয়ন্ত্রিত একটা বিষয়। এটাকে 100% ডিসেন্ট্রালাইজড, ম্যাক্সিমাম ক্রিপ্টোকারেন্সি 100% ডিসেন্ট্রালাইজড, মানে এই জিএস এর মধ্যে যে গুণাবলীটা আমরা দেখতে পাচ্ছি। ওকে ভাই, সিকিউরড ওয়ালেট, এটা যে ওয়ালেট, এই ওয়ালেট হচ্ছে হলো অনেক সিকিউর সিস্টেম, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি জেনারেলি ম্যাক্সিমাম সিকিউরিটির মধ্যে ওটা আছে। হ্যাঁ, অল ডিভাইস সাপোর্টেড, অল ডিভাইস সাপোর্টেড মানে হচ্ছে অনেক ক্রিপ্টোকারেন্সি আছে, টপ 100 এর মধ্যে আমি 20টা ক্রিপ্টোকারেন্সির নাম বলতে পারবো যে ক্রিপ্টোকারেন্সি গুলো অল ডিভাইসে সাপোর্ট করে না। মানে আপনি ম্যাক প্যাড ইউজ করেন, আপনি কি করেন, আপনার একটা সফটওয়্যার একটা কি মোবাইল সুইচের অ্যাপে এটার মধ্যে আপনি টাকা রাখতে পারেন না। আরে আমি মোবাইল সুইচটা এটার ম্যাক ভার্সন, এটা আলাদা ভার্সন। যেমন আপনার কাছে একটু আগে আমি ল্যাপটপ নিয়েছি, আমার 1,34,000 টাকার ল্যাপটপ আমি ইয়াও কিনতে গেলাম, কি বলেন বুঝলেন তো, আমার এটা সাপোর্ট করে নাই। কেন সাপোর্ট করে নাই? দ্যাট ইজ অলসো ব্যাকডেটেড, আই থিংক দ্যাট। অথবা এইটার যে সফটওয়্যারটা আছে এটা আমাকে ওখানে ইনস্টল দিতে হতো, দিলে আমার চলে আসতো। হোয়াটএভার ইট, আপনার যে চলো অল ডিভাইস সাপোর্টেড, মানে অনেক ক্রিপ্টোকারেন্সি আছে যেটা আপনি অ্যাপেল মোবাইলে আপনি ইউজ করতে পারবেন না, লিনাক্সে ইউজ করতে পারবেন না, আপনি উইন্ডোজ ভার্সন আপনি এখানে বলছে অল ডিভাইস। অর্থাৎ আপনি জিএস এটা আপনি চাইলে অ্যাপেলে রাখতে পারেন, আপনি চাইলে উইন্ডোজ ভার্সনে রাখতে পারেন, আপনি চাইলে লিনাক্স ভার্সনে রাখতে পারেন, হোয়াটএভার ইট, আপনি যেভাবে চান সেভাবে ইউজ করতে পারেন। তার মানে কি কেউই এই মার্কেটের বাইরে না, কেউই এই মার্কেটে আপনি পেমেন্ট করবেন, আপনি পেমেন্ট করে শপিং করতে, আপনি ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করবেন, জিএসএ দিয়ে পেমেন্ট করবেন, জিএসএ দিয়ে পেমেন্টের সিস্টেম তো থাকতে হবে, আপনার মোবাইলে আপনি তারপর আপনি করতে পারতেছেন, আপনার এখন সাপোর্টেড যেটা আছে সেটা আপনি ইউজ করতেছেন, আপনি জিএসএ ইউজ করতেছেন না, তো আপনি যদি জিএসএ ইউজ করতে পারেন, এই জন্য অল ডিভাইস সাপোর্ট করছে হচ্ছিল এইটা। ওকে ভাই, পারফেক্ট ট্রানজিশন। এখন যত দিন যাচ্ছে তত যে ক্রিপ্টোকারেন্সি আছে সেগুলো ডেলিভারি আরো ফাস্ট হচ্ছে, কারণ আগে আপনার চলো গাড়ি চলতো ঘন্টায় মনে হচ্ছে যে কিলোমিটার, এখন তার থেকে বেশি চলে আসতে হবে। যতদিন যাচ্ছে তত বেশি কি হচ্ছে, আপনার টেকনোলজি চলে আসতেছে আগে আগে তত বেশি। তো ফাস্টের ট্রানজিশন স্পিড অনেক হাই, ও অনেক কারেন্সি অনেক ফাস্ট। আমরা কি শুনতেছি না ঘুমাচ্ছি? আমরা কি এটা সম্পর্কে জানতে চাই? ওকে ভাই, ফাস্টের ট্রানজাকশন সিস্টেম, লো কস্ট ট্রানজাকশন ফি, অর্থাৎ আপনার লো কস্ট, আপনার যদি হলো যে আপনার বিটকয়েন যখন বিটকয়েনের দাম 16,000 তখন 20,000 ধরতো ভাই, আপনার কাছে এক্সচেঞ্জার থেকে বাইর করে $15 কাটতো, এক্সচেঞ্জার থেকে ডলারটা বের করবো $15 কেটে দিচ্ছি, 20,000 দূর চলতো। আরেক ভাইদের টাকা পাঠাবো, একটা ডলারের রেট থেকে কম, ঠিক আছে, তাও টাকাটা ভারতের সঙ্গে $4 $3 $4 ফি কাটতো, তখন খুব খারাপ লাগতো। $4 থেকে কি $4 ফি চলে গেছে, আবার এখানে টাকাও দিতে কম, মনটা না খুব খারাপ। তো যাই হোক, আপনার এদের কোনো সমস্যা নাই, এদের আপনার যে ট্রান্সফার ফিটা অনেক কম। ওকে, অ্যানিমাস ওই যে মনোরম গল্পটা বলছিলাম, ফ্যাসিলিটিস আপনার বিষয় হলো আপনি চাইলে আপনি নিজেকে হাইব্রিডও ট্রানজিশন করতে পারবেন, অর্থাৎ এদের মধ্যে ওই টেকনোলজিটা অলরেডি ডেভেলপ, যে আপনি যদি চান যে আমি আমার পরিচয় দিব না, আমার পেমেন্ট করবো, অনেক লোক আছে না কিডনি দান করে নিজের পরিচয় দেয় না, এটা হলো সচেতনতার বিষয়। আবার যাই হোক আর কি, তো আপনার বিষয় হলো চাইলে আপনি কি করতে পারেন, যে অ্যানিমাস করতে পারেন, আপনি যদি নিজেকে ওয়াশ না করতে চান,
আপনি এখানে আপনি নিজেকে হাইড করার সুযোগ আছে এই টেকনোলজিটা এর মধ্যে আছে, যে কারণে মনোরম হইতেছে হলো 1 সেন্ট থেকে মনে করেন যে $68, এই কারণটা এটার মধ্যে আছে। মানে এটা নতুন কোনো কিছু না, এটা দিয়ে আমাকে বিচার করতে হবে বিষয়, এটাও তো মনোরম হবে, এটা আমি বিলিভ করি না, কারণ এটা তো আছে, যারা মনোরম ভক্ত তারা মনোরম। তবে এখানে চাইলে আপনি সেম ফ্যাসিলিটিসটা নিতে পারেন, তো কিছু লোক তো আছে, তাই না? ওকে বাই। ওকে, stacking reward, that's the really a great opportunity for us. দেখেন আমাদের মধ্যে অনেকেই আমরা কি করি, আমাদের মধ্যে আমরা অনেকেই কিন্তু আমরা অনলাইনে ট্রেডিং করি, ক্রিপ্টোকারেন্সি কিনি বিক্রি করি। আপনি কিন্তু কিনি, এটা কেন আপনাদের কেনা বেচা করি আমরা? এই কেনা বেচাটা আমরা এই কারণেই করি যে আমি আজকে মনে করেন ইথেরিয়াম কিনলাম হলো $120 করে, একটা ইথেরিয়াম দাম কত? $120, এটা লিখে দিছি। এখন দেখি যে $120 থেকে এটা হয়ে গেছে $113, তাহলে লস হচ্ছে কত? শিওর আপনারা হিসেবে তো পাকা নাকি? আপনার কিছু হলো $120 ইথেরিয়াম কিনছি, আমার এক্সচেঞ্জ যাবে, কথাটা বলেন বুঝেন, ক্রিপ্টোকারেন্সির ভাষা ইউজ করব। আমরা $120 করে ইথেরিয়াম কিনছি, এখন বর্তমান রেট আছে $113, রেডুয়াপা $120 কিনছি, বর্তমান রেট আছে $113, কত লস হয়েছে? কত? আমার 1 টাকাও লস হয় না ভাই, আমার তো একটা ইঞ্জিনিয়ারিং আছে, ওটা তো কমে নেই, 1 টাকাও লস হয় না। এখন আমার কেন লস হয় না? কারণ আমি তো বিক্রি করি নাই, ইটালিয়ানের দাম কমছে, তো আমার কি হচ্ছে? আমার তো একটাই আছে, একটা নিচে একটাই আছে, আমি বিক্রি করি নাই। আমি এটা দেখে দিয়েছি যখন বাজারে তখনই বিক্রি করবো, তার মানে কেমন লস হয় না? ইনিশিয়াল ভ্যালু কমে গেছে আমার, তুমি যেতেই পারে, ইনিশিয়াল ভ্যালু একটা কমে গেছে, আমি এখন বিক্রি করি না, আমি বিক্রি করবো না। আমি এটা $120 কিনছি, $130 বিক্রি করবো, $10 লাভ করবো। এখন এটা আপনার $130 একদিনও হইতে পারে, 1 মাসও হইতে পারে, 1 বছরও হইতে পারে, ঠিক কিনা? এখন ভাইজান একটা জিনিস চিন্তা করেন তো, ধরেন আপনার ইথেরিয়ামটা এই $10 বাড়তে আপনার সময় হলো 3 মাস। এখন আপনি চিন্তা করতেন যদি ইথেরিয়ামটা না কিনে যদি আমি গ্যাস কয়েলটা কিনতাম তাহলে তো ভালো হতো। কি ভালো হতো? গ্যাস কয়েলটা বেড়ে গেছে। এখন স্ট্যাকিং বোনাস এমন একটা ফ্যাসিলিটি যে আপনি জিএসএ কয়েল কিনছেন $30, আপনি 50 হলে বিক্রি করবেন। এখন 30 থেকে এটা বাড়তেছে না, 31 হয়, আবার 29 হয়, 28 হয়, 31 হয়, 29 হয়, 6 মাস চলে গেছে, তো পারে না। প্রতি মাসে আপনি 25% করে বোনাস পেয়েছেন। কত পাচ্ছেন? এটা কি হ্যাপি নিউজ নাকি? এটা তো মন থেকে আসলো না। আপনি $100 জিএসএ কয়েল কিনছেন, আপনি এটা দাম বাড়লে বিক্রি করবেন, কিন্তু দাম বাড়তেছে না, আপনি রেখে দিচ্ছেন, রেখে দেওয়ার কারণে আপনি 25% করে বোনাস পেয়েছেন পার ব্লকে। 60 সেকেন্ডে হচ্ছিল আপনার একটা করে ব্লক, প্রতি 60 সেকেন্ডে মানে মিনিটে একটা ব্লক। এই ব্লকে যে প্রফিটটা আসে 25% প্রফিট ভাগ হয়ে যায় যারা যারা ওই স্ট্যাক করে, যারা যারা স্ট্যাক করছে যে এটা দাম বাড়লে এই আশা যারা করছে কিন্তু দাম পায় নাই, তাদের কাছে এই অ্যাওয়ার্ডটা পৌঁছে যায়। প্লিজ আ বিগ হ্যান্ড ফর স্ট্যাকিং। আপনি এখানে ওই স্ট্যাকিং বোনাসটা পাবেন। ওকে ফাইন, দ্যাটস আ এক্সিলেন্ট প্রজেক্ট। মাস্টার নোট ব্লক রিওয়ার্ড পার ব্লকে আপনি পাচ্ছেন 75% প্লাস। এখন মাস্টার নোটের জন্য কিছু রেস্ট্রিকশন আছে, যে আপনি 10 টাকা কয়েন, 20 টাকা কয়েন, 50 টাকা কয়েন আপনি মাস্টার নোট করতে পারবেন না। মাস্টার নোট করার জন্য গ্রুপ অফ কয়েন, একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন আপনাকে রাখতে হবে, ওটা বিপিএনে সেট করতে হবে। এটা কিছু টেকনোলজি আছে, এই টেকনোলজিগুলো 1 বাই 1 আমি দেখা দিব ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য। সেটা নরমালি জিএস এর জন্য বিষয়টা এরকম না, এটা আপনি অন্য কয়েন ড্যাশ করেও আপনি মাস্টার নোট করতে পারেন, যদি কোনো সাপোর্ট লাগে ইনশাআল্লাহ আমি দিব ইনশাআল্লাহ। তো সেখানে 75% ইয়ারলি আপনার আপনি হচ্ছিল প্রফিট, 75% হচ্ছে পার ব্লকে আপনি হচ্ছিল রিওয়ার্ড, অর্থাৎ যে পরিমাণ ট্রানজাকশন পার ব্লকে, যে পরিমাণ কয়েন ক্রিয়েট হয়, যে পরিমাণ কয়েন মাইন হয়, সেটার একটা পার্সেন্টেজ আপনার কাছে চলে যাবে। বিষয়গুলো এরকম 75%। এটা অনেক
অনেক অনেক মজার একটা ইনকাম। আপনি আপনার জীবনে একটা মাত্র নোট ওপেন করবেন, আপনি আপনার 14 পুরুষ যতদিন ক্রিপ্টো মার্কেট আছে যতদিন আপনি এখান থেকে এই রিওয়ার্ড বলতে বললাম আজ আর আজকের দিন আপনি কন্টিনিউ এখান থেকে এই কয়েন আর্ন করতে পারবেন। আপনি যখন আপনি একটা আপনি হচ্ছে মাস্টার নোট ডেভেলপ করবেন তখন সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনি একজন মাইনারের কথায় আপনার নামটা লিখে যাবেন এবং এই রিওয়ার্ডগুলো আপনার কাছে আসতে থাকবে। ওকে ভাই, এখন এগুলো বুঝতে হলো টেকনোলজি। টেকনোলজিটা বোঝা কমপ্লিট, ক্লিয়ার? একদম লাস্ট ম্যান, ক্লিয়ার? ওকে, টেকনোলজিটা বোঝা হলো কমপ্লিট হয়ে গেল। এটা কয়েনের এদের প্রজেক্টের অ্যাক্টিভিটি। শুধু মাস্টার নোটের কারণে একটা ড্যাশ কয়েনের দাম $1300 $1500 শুধু মাস্টার নোট একটা টেকনোলজি থাকার কারণে। পিভিক্স এ শুধুমাত্র স্ট্যাকিং করার আছে। কি আছে? পিভিক্স অনলাইনে সার্চ দিলে পিভিক্স এ শুধু স্ট্যাকিং করা আছে। শুধুমাত্র স্ট্যাকিং করার জন্য এই কয়টা বেশি ট্রেড হয়। কেন ট্রেড হয়? যে এখানে যে তাহলে সমস্যা নাই, আমি যে স্ট্যাক করছি যে এটা বোনাসটা পেয়েছি, আমি কি বিষয়টা বুঝতে পারছি? স্ট্যাকিং বোনাসের জন্য। তাহলে পিভিক্স এর টেকনোলজি এটার মধ্যে আছে, এটার মধ্যে মাস্টার নোট ড্যাশের টেকনোলজি এটার মধ্যে আছে, মনোরোড টেকনোলজিটা এটার মধ্যে আছে। দেখি আর কি কি আছে আমি বুঝে যাই। তো আপনার কিছু হচ্ছে আপনার কিছু হচ্ছে যে এদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেক বড় একটা কমিউনিটি আছে। ঢাকার বাইরে থেকে প্রায় আমরা কতজন আসছি? মাসুদ ভাই, আচ্ছা আমরা ঢাকার বাইরে থেকে প্রায় 160 জন লোক ঢাকার বাইরে থেকে আসি। কিসের জন্য? আর্ন দলের। কেন আসি আমরা? আমরা একজন আরেকজনকে কেন চিনি? বিকজ আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি, একটা জায়গা থেকে আমরা আনন্দ পাচ্ছি, যে একটা জায়গায় কাজ করে আমরা ইনকাম পাচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসছি, যে এখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করবো। যেমন স্যার বলেই বলল যে স্যার নামটা প্লিজ আরেকবার কি বলতো? সাজ্জাদ স্যার। হ্যাঁ, সাজ্জাদ স্যার আমাকে বলল যে স্যার ওই যে আমি এসে আপনাদের জন্য মোটামুটি বড় একটা অ্যাক্টিভিটি করতে চাইছিলাম, চিন্তা করলাম যে আইসা করার জন্য আগেই করি। তো 10 লাখ টাকার মতো অ্যাক্টিভিটি গত 3 দিন আগে 2 দিন আগে উনি এই অর্গানাইজেশনের সঙ্গে করছে। তো আমি বললাম যে স্যার এটা আমাকে তো কিভাবে এটা ডেভেলপমেন্ট করা যায়। আমি স্যারকে শুধু একটা কথা বললাম যে স্যার আমি কাউকে $100 বেশি করতে বলি না। $100 করে আমি নেক্সট উইক ওয়েন ইট ইজ টেস্টেড $100 করে টেস্ট করতে যদি মিষ্টি লাগে, যদি মনে করেন আপনার স্বাস্থ্য উপকার, তাহলে আপনি নিজেই দেখাবেন। তো হোয়াটএভার স্যার আপনাকে 10 লাখ টাকার কথা বলছে, কারণ আপনি অ্যাকচুয়ালি 10 লাখ টাকার লোক না, আপনি 1 কারোর টাকার লোক, আপনাকে জাস্ট টেস্ট করাইছে 10 লাখ টাকা দিয়ে। তো হোয়াটএভার এখানে বলা হয়েছে যে আমাদের অনেক বড় একটা কমিউনিটি আছে। আর কমিউনিটি ক্যান ডু এনিথিং, ম্যান ইজ পাওয়ার। একটা কমিউনিটি আছে, এই কমিউনিটিটা সারা ওয়ার্ল্ডে নিয়ার অ্যাবাউট 1 মিলিয়ন লোকের কমিউনিটি। 1 মিলিয়ন লোক সারা ওয়ার্ল্ডে জিএস পরিবারে কাজ করে। তাহলে এই 1 মিলিয়ন মানে 10 লাখ লোক, এই 10 লাখ লোক যদি নিজেদের ট্রানজাকশনগুলি যদি করে, তাও কিন্তু মনে করে যে কিছু চলে এই কয়েনের হিউজ পরিমাণে একটা ট্রানজাকশন হয়। ইজ দ্যাট নট? আর ট্রেডিং উইদাউট ট্রেডিং একটা ক্রিপ্টোকারেন্সির ভ্যালু কিন্তু ডিভাইডেড পাওয়ার ভ্যালু এটা পারে না। 1 মিলিয়ন কমিউনিটি এখানে যদি তারা নিজেদের ট্রানজাকশনগুলি যদি করে, তাহলে এটার হিউজ পরিমাণে একটা বেনিফিট এখান থেকে আমরা পাবো। এবং এই কয়েনটা যখন মার্কেটে আসবে, এটা 10, 15, 30 গুণ হয়ে মার্কেটে আসার একটা চান্স থাকে। বিকজ অফ 1 মিলিয়ন মেম্বার যদি 100 কয়েন করে হোল্ড করে, কত কয়েন? 100 কয়েন করে যদি হোল্ড করে, তাহলে কয় মিলিয়ন হয়? কয়েনের সাপ্লাই অত নাই, কয়েনের সাপ্লাই অত নাই। সো ইটস টু মাচ ডিফিকাল্ট টু বাই দ্য জিএসএ। এটা আসলে খুব ডিফিকাল্ট একটা বিষয়, এই আপনি এই কয়েনটা কেনাটাই টাফ, পাওয়াটাই টাফ, অনেকটা লটারির মতো। স্যার যখন মনে করেন যে আইপিও মার্কেটে, স্যারের সাথে আমার একটা কথা বলি, স্যার আইপিও মার্কেটে যখন অনেক মানুষ অ্যাপ্লিকেশন করে যে আমি এই কয়েনটা এই শেয়ারটা আমি কিনবো, তখন এই কি করে লটারি দেয় না স্যার? লটারি দিলে গ্রামীণ ফোনের লটারিতে 300 জনে একজন পেয়েছে না, এইরকম একটা কিছু।
এই ক্যাটাগরি একটা হাই কয়েন। তো এই কয়েনও কিন্তু অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি একটা হাইপের পসিবিলিটি আছে। এখানে ওই মনে করেন যে কিছু ছিল রাজীব ভাই কিন্তু থেকে বানাইতে পারবে না। রাজীব ভাই আপনি তাই না ফার্স্ট করে সেকেন্ড করে দিলে এরকম সম্ভব না। এটা আপনি অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করতে হবে, এটাই হলো বাস্তব সত্য কথা। হোয়াটএভার কয়েন স্পিকারের নাম হচ্ছে জিএসএ, এখানে হচ্ছে পিওএস, এটা টেকনোলজি। আপনার ইউজারের জন্য ভেরিফিকেশন টাইম হচ্ছে পিওএস প্লাস এমএন। আপনার ব্লক টাইম হচ্ছে 60 সেকেন্ড। মাস্টার নোট, এখানে দেখেন আরেকটা মজা, এখানে কয়েনের টেকনোলজিটাতে আরেক বিশাল মজা। আপনি যদি ডে ওয়ানে মাস্টার নোট করতে চান, অর্থাৎ আপনি প্রথম ডে কয়েন আইসো থেকে কিনছেন 3000 কয়েন লাগবে মাস্টার নোট করার জন্য, প্রথমেই 3000 কয়েন নিয়ে আপনি ওয়ালেটে রেখে যদি আপনি মাস্টার নোট করেন, তাহলে আপনার একজন মাইনার হয়ে যাবে সারা জীবনের জন্য। আফটার সাম ব্লক কিছুদিন পরে যদি কেউ মাস্টার নোট করতে চায়, তার জন্য লাগবে 4000 কয়েন। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? তার জন্য লাগবে মাইনার হতে লাগবে 4000 কয়েন। তার কিছুদিন পরে যদি কেউ মাইনার হতে চায়, তাকে লাগবে 5000 কয়েন। তার কিছুদিন পরে গেলে 6000 কয়েন। এইভাবে গ্র্যাজুয়ালি এই কয়েনের ডিমান্ডটা বাড়বে। এখন আপনি আজকে মাস্টার নোট করছেন, আপনি খরচ করতে মনে করেন একটা কয়েনের দাম হচ্ছে $15। জাস্ট এক্সাম্পল, একটা কয়েনের দাম $20, তাহলে 3000 কয়েনের দাম কত? কত? $60,000। তো $60,000 দিয়ে আপনি মাস্টার নোট করছেন আজকে। এই ফার্স্ট ব্লক পুলিশ শেষ হয়ে গেছে, সেকেন্ড ব্লকে আসতে হলে আপনাকে 4000 কয়েন কিনে করতে হবে। কয়েনের দাম যদি কমেও যায়, কথার কথা, যদি $15 হয়, তাও আপনি শুধু $60,000 দিয়ে করতে, মানে মাস্টার নোট ওপেন করা মানে বিষয়গুলো এরকম, যত দিন যাবে তত মাস্টার নোট ওপেন করাটা টাফ হয়ে যাবে। যেমন ড্যাশ কয়েন একটা সময় $250 দিয়ে মাস্টার নোট ওপেন করা যেত। একটা কয়েনের দাম ছিল 2.5 সেন্ট, 25 সেন্ট, 20 সেন্ট। এখন একটা কয়েনের দাম $67। এখন একটা কয়েনের দাম $67, কারণ কেউ যাচ্ছে না ভাই। আপনি একবার মাইনার হয়ে গেছেন, আপনারা ভাঙার না যাচ্ছে না, চাইলে 1 সেকেন্ডের মধ্যে ভাঙাতে পারেন। 3000 কয়েন যে আপনি ঢুকেছেন, ঢুকে মাস্টার নোট ওপেন করছেন, ও বাবা এটাকে আবার লক থাকবেন না। সকালবেলা মাস্টার নোট ওপেন করছেন, বিকালবেলা আপনার টাকা দরকার, আপনার ফ্যামিলি জীবন জন্য অসুস্থ, আমার ঠাস করে মাস্টার নোট ভাঙা যাবে। আমার মাইনিং দরকার নেই, আমার এখন টাকা দরকার, কিসের জন্য টাকা দরকার? আমার ফ্যামিলি অসুস্থ। সো দ্যাট ইজ আওয়ার ওপেন। আপনি চাইলে সকালে করে বিকালে ভাঙতে পারেন, বিকালে করে 10 দিন পরে ভাঙতে পারেন, হোয়াটএভার, এটা আপনার ব্যাপার। তো সেক্ষেত্রে আইসিও থেকে যদি কেউ এই মুহূর্তে, মানে আইসিও থেকে যদি কেউ 3000 কয়েন হোল্ড করে, তাহলে কিন্তু সে অনেক কমে কয়েন একটা মাস্টার নোট হোল্ড করার পসিবিলিটি পায়। আমি বিষয়টা বুঝতে পারছি? ওকে ফাইন। 75% রিওয়ার্ড আর স্ট্যাকিং রিওয়ার্ড হচ্ছে 25%। টোটাল সাপ্লাই 9 মিলিয়ন। টোটাল সাপ্লাই অফ কয়েন, কয়েনের সাপ্লাই কত? আর কমিউনিটি মেম্বার কত? কত? 1 মিলিয়ন। আগে কয়টা করে কয়েন? 9টা। আপনার ভাগে কয়েন কিনতে পারবেন কয়টা? আপনার ভাগে কয়েন হলো 9টা। যদি এভারেজ ভাগ করেন তাহলে 9টা। কিন্তু আমি তো টার্গেটে আছি 20,000 কিনবো। এনিহাউ আমি টার্গেটে আছি 20,000 কয়েন আমাকে কিনতে হবে এনিহাউ। কিভাবে কিনবো আমি জানি না, এখন পর্যন্ত জানি না, তবে এটা জানার চেষ্টা করতেছি। তো এটা আমি আমার কি বিকল্প এইখানে মানে খামসা হবে, মানে আপনার হচ্ছে ওই ছোটবেলায় যখন মসজিদে গিয়ে খেতে গেছিলাম, সিদ্দিকা ভূমি বিষয়ে কি হয়, ছোটবেলায় দেখি যে অল্প শ্রেণীতে এইটার মধ্যে পাড়াপাড়ি উদাহরণ দিতে গেলে, আসলে বিষয়টা অনেকটা এইরকম হওয়ার একটা চান্স আছে, আমার নাও হতে পারে। তবে পজিটিভ দিক হচ্ছে হলো এখানে ম্যাক্সিমাম অনেকের মানুষের কিন্তু আইডেন্টি দিতে গেলে, তোমরা তো হিসাব দিচ্ছে আইডি, এখন আমি বাবুন আমারও কিছু না লাগলো আইডি কয়টা কইলাম তো ভাবে এরকম সবারই আইডি অনেকগুলি আছে। হ্যাঁ, তো সেই হিসাবে 1 মিলিয়ন আইডি যদি 10:1 ধরা হয়, তারপরেও কিন্তু একজন কম্পিউটার বেশি কয়েন পায় না। তো হোয়াটএভার, এটা সময় থাকতে আমাদেরকে কয়েনটা পারচেজ করে ফেলতে হবে, এবং সেটা করলে পরে আমার মনে হয় যে ভালো। লাস্টের দিকে কয়েন নিয়ে খুব উড়াউড়ি হবে, মানে ফার্স্টের দিকে মানে মানুষ জন্মগতভাবে কি অলস, মানুষ কিন্তু জন্মগতভাবে কি অলস। এই অলস হওয়ার কারণে চিন্তা করবে যে কাকে বেড়াতে গিয়ে আছে, আমরা বিদ্যুৎ দেওয়ার জন্য কবে দেয়, বিদ্যুৎ দেওয়ার জন্য কবে দেয় স্যার, স্যার কমেছে নাকি?
বিদ্যুৎ বিল দেওয়ার জন্য লাস্ট যেটা ব্যাংকে যা লাইন ধরে করে বাপরে বাপ আজকে বিদ্যুৎ বিল না দিলে ভাই। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা যারা মানে একই পরিবারের লোক তাদেরকে আমি বলবো যে বিদ্যুৎ চলো আপনি ফার্স্ট আওয়ারে কয়েনটা কিনবেন, তাহলে আমার মনে হয় যে বিদ্যুৎ চলো এটা খুব ভালো হবে। আর হচ্ছে এদের অ্যালগোরিদম হচ্ছিল কোয়াস, আপনার বিদ্যুৎ চলো আপনার বিদ্যুৎ চলো এখানে আরো কিছু বিষয় আছে যেটা বিদ্যুৎ চলো ওই মাইনিং এর প্রফিটটা ডিস্ট্রিবিউশন করতে প্রতি 4 ঘন্টা হতো 4 ঘন্টায়, আর স্ট্যাকিং অ্যামাউন্ট মিনিমাম। এখন আমি ভাই 3000 কয়েন কিনতে পারতেছি না, আমার সেই ক্যাপাবিলিটি নাই। 3000 কয়েন ইটস নট আ ম্যাটার অফ জোক। একটা কয়েনের ভ্যালু 50 সেন্ট করে 3000 আইসিও তে 50 সেন্ট করে দিতে হয়। হ্যালো ওকে, একটা কয়েনের ভ্যালু যদি 50 সেন্ট করে হয় তাহলে 3000 কয়েনের দাম কত? 1000 ডলার। আমার ক্যাপাবিলিটি নাই, তা আমার ক্যাপাবিলিটি নাই, কোনো টেনশনের কোনো কারণ নেই। আপনি স্ট্যাকিং করতে পারেন এনি অ্যামাউন্ট। আপনার কাছে 5টা কয়েন আছে, 5টা কয়েন স্ট্যাক করার কোনো সমস্যা নেই। 5টা স্ট্যাক করলে আপনি স্ট্যাকিং বোনাসটা পাবেন। ওকে, কয়েন ডিস্ট্রিবিউশন, এদের কয়েনের ডিস্ট্রিবিউশনের পলিসিটা একটু দেখি। সেটা হচ্ছে এদের টোটাল আপনার কিছু হচ্ছে 9 মিলিয়ন কয়েনের মধ্যে বাউন্টি প্রোগ্রামে ওরা ফ্রি দিবে 7 লাখ। ফ্রি অফার কে কে দিব? ফ্রি অফার ফ্রি অফারে দিব হচ্ছে বাউন্টি প্রোগ্রাম হচ্ছে 7 লাখ কয়েন, যতদিন মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। ঠিক আছে, আগে আসবে আগে নিবে এরকম। আপনার যদি হচ্ছিল এটা হচ্ছে 7 লাখ মেম্বার দিবে, আইসিও তে সেল হবে অনলি 60 লাখ, 6 মিলিয়ন সেল হবে। আরো করে গেছে দেখছেন কথা থেকে না, একটু এগুলো ভাগে বল মানে হাত দিতে পারে 900 আরে এটা কেমন দেখা যাচ্ছে। যাও রেফারেল প্রোগ্রামে যাবে হচ্ছিল 3 লাখ, আপনার হচ্ছিল আদার্স প্রমোশনাল অ্যাক্টিভিটিতে যাবে হচ্ছিল 5 লাখ, আর অ্যাডমিন খেয়ালাই করে হচ্ছিল 15 লাখ। মানে যারা ডেভেলপ করছে তারাই 15 লাখ পেয়ে যাবে। তাই কমই নেবে, এরা ভালো আছে। অনেক কোম্পানিতে অ্যাডমিন বেশি নেয়, বেশিরভাগই নেয় না, ওইটা আমাদের পেয়াদের দিকে দেখতেছি মোটামুটি ভালো, খারাপ না। ওকে ফাইন, মাস্টার নোট সিস্টেমটার কথা বলতেছি এখানে। মাস্টার নোটে এখানে হচ্ছে চলো we are going to be established a master node host platform. এখন এই জায়গাটার মধ্যে একটা বিষয় আছে, তারা একটা মাস্টার নোড হোস্টিং প্ল্যাটফর্ম করতে যাচ্ছে where anybody can host or run their master node, তারা তাদের মাস্টার নোড রান করতে পারবে while in our platform, ওদের নিজস্ব প্ল্যাটফর্মে তারা কি করতে পারবে? মাস্টার নোড হোল্ড করতে পারবে, এবং হচ্ছে without any kind of without any kind of restriction and without any kind of programming knowledge. Okay, আপনি যদি চলো any kind of restriction মানে আপনি যদি চান ওদের প্ল্যাটফর্মটার মধ্যে ওদের আপনি মাস্টার নোড ওপেন করতে পারেন। অর্থাৎ আপনি যদি ওই আপনার ওয়ালেটের সাথে আপনি যদি চলো চেইনের এপিআই সেট না করতে পারেন, তাহলে আপনাদের জন্য আমাদের এদের আপকামিং প্রোডাক্ট, এটা কিন্তু এখন না, এটা কিন্তু আপকামিং, তারা একটা মাস্টার নোড প্ল্যাটফর্ম ডেভেলপ করছে যেখানে আপনাদের ফি দিতে হবে। জিএসএডি ফি মানে কি? আপনি উবারে যদি যান তাহলে আপনি ভাড়া দেন কিসে? টাকা দিয়ে ভাড়া দেন। আমার অনেক সময় কি করে বিকাশ দিয়ে পেমেন্ট দেওয়া যায়, তাই না? তো সেরকম আপনি যদি মাস্টার নোড সম্পর্কে ইন্টারেস্টেড হন আর আপনি জিএসএম মাস্টার নোড সম্পর্কে ইন্টারেস্টেড না, কোনো সমস্যা নেই। মানে আপনি মাস্টার নোড করবেন, মাস্টার নোড খুব ভালো লাগছে ভাই, এটা খুব ভালো জিনিস, বিটকয়েন গ্রিন মাস্টার নোড কয়েন খুব ভালো প্রফিট করছি ভাই, আমি মাস্টার নোড করবো, কিন্তু কিভাবে করবো আমি জানি না ভাই, কেমনে করবো আমি তো ভাই বুঝি না। কিভাবে চলো আমি এপিআই সেট করবো, কিভাবে আমি ভার্চুয়াল সার্ভার কিনবো, সেটার সাথে আমি কিভাবে আমার ওয়ালেটের অ্যাডজাস্টমেন্ট করবো, এটা আমি জানি না। আপনার জানারই দরকার নেই, ওদের যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মের মধ্যে এখানে সেট করে দেন, আপনি মাস্টার নোড ওপেন হয়ে যাবে। প্লিজ আ বিগ হ্যান্ড ফর মাস্টার নোড প্ল্যাটফর্ম। এই ক্যাটাগরি টেকনোলজি নিয়ে জিপ কয়েন নামে একটা কয়েন আছে, জিআইএম, অনলাইনে সার্চ দিবেন জিপ। আরেকটা কয়েন আছে গ্যান্টারিয়াম, গ্যান্টারিয়ামের নাম হচ্ছে জিটিএম। এই জিটিএম এর আমার একটা মাস্টার নোড আছে। তো এই জিটিএম এর প্ল্যাটফর্মের মধ্যেও কিন্তু আপনি সেম ফ্যাসিলিটিসটা পাবেন। জিটিএম এর প্ল্যাটফর্মের মধ্যে আপনি যদি চান তাহলে আপনি ওখানে আপনি যে কোনো কয়েন রেখে আপনি কি করতে পারেন, আপনার কোনো নলেজ লাগবে না। সেম ক্যাটাগরি অ্যাক্টিভিটি বা সার্ভিস প্রোভাইড করতে কে? জিএসএ। ওকে,
তাহলে যে বিষয়টা দাঁড়াইলো, এদের আপকামিং প্রোডাক্ট হচ্ছে হলো আপনার অফলাইন হার্ডওয়্যার ওয়ালেট, হার্ডওয়্যার ডিভাইস। মানে আমি ভাই অনলাইন বুঝি না, কে বেলে কোন দিন থেকে অমুকের অমুক ডলার নিয়ে গেছে হ্যাক করে, এগুলা চুরি হয়ে যায়, হারায় যায়, রাত্রেবেলা টেনশন, ঘুম ধরে না, রাত্রেবেলা ঘুম না ঘুমাইতে প্রেশার হয়ে গেছে হাই, স্টক করার ওরকম করা হয়েছে যে ভাই কতগুলো টাকা আমার অনলাইনে পড়ে রয়েছে, আমার ঘুম ধরে না ভাই, কখন কে নেয়? এরকম লোক আছে না ভাই? আছে না? তো তাদের জন্য হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট আছে, এই হার্ডওয়্যার ওয়ালেট প্রোভাইড করছে তারা, যেটা ব্লকচেন প্রোভাইড করে। এরাও সেই হার্ডওয়্যার ওয়ালেট আপনি পেতে পারেন উইথ এনএফসি টেকনোলজি। এই টেকনোলজিটা একটু আলাদা, মানে আপনার পেন ড্রাইভের মধ্যে দিয়ে কাম করতে হবে বিষয়টা এরকম না, এটা এনএফসি টেকনোলজিতে চলে। আপনার হার্ডওয়্যার ওয়ালেট যেটার মধ্যে আপনি কয়েন নিয়ে এই মানি ব্যাগের মধ্যে করে রাখতে পারবেন। আমি হার্ডওয়্যার ওয়ালেট দেখে, হ্যাঁ, দ্যাটস দ্য হার্ডওয়্যার ওয়ালেট। এটার মধ্যে টাকা আছে, কয়েন আছে। এটা যখন অনলাইন করবে তখন এটা অনলাইন হবে, এখন অফলাইন। এটা একটা হার্ডওয়্যার ওয়ালেট, এই ক্যাটাগরি হার্ডওয়্যার ওয়ালেট তারা প্রোভাইড করবে উইথ এনএফসি টেকনোলজি। তো যারা আমরা হচ্ছে যারা ইয়ে করতে পারি না, মানে অনলাইনে ওইভাবে অত বেশি এক্সপার্ট না, বা সিকিউরিটি প্রোভাইড করতে জানি না, বা সিকিউরিটি প্রোভাইড করতে ইচ্ছা করে না, তারা আপনি চাইলে এখান থেকে হার্ডওয়্যার ওয়ালেট নিয়ে আপনি কি করতে পারেন, ওই কয়েনটাকে এখানে স্টোর করতে পারেন। ওকে ফাইন, দ্যাট ইজ দ্য জিএস এর একটা আরেকটা প্রোডাক্ট আপকামিং এক্সচেঞ্জার as like Binance। জিএস এর যে কমিউনিটি, জিএস এর যে কমিউনিটি অলরেডি 1 মিলিয়ন কমিউনিটি এবং বাউন্ডারি প্রোগ্রাম দিয়ে তারা আরো আপনি যদি কিছু কমিউনিটি ডেভেলপ করছে। বাউন্ডারি প্রোগ্রামে ফ্রি দিলে আসে না মানুষ, তো এই ফ্রি কয়েন দিয়ে আরো কিছু লোককে এই কমিউনিটির মেম্বার করে নিতে যাচ্ছে। মানে এটা পলিসিটা আমরাও বুঝি ভাই, বুঝলেন না? তো যাই হোক, এরা করতেছে কি কমিউনিটি বাড়াচ্ছে। এখন এই কমিউনিটিটা যে বাড়লো, এই কমিউনিটিটা কোনো না কোনো সময় ক্রিপ্টোকারেন্সি আন্ডারস্ট্যান্ড করবে এবং তারা নিজেরা কি করবে, এটাকে বাইসেল করবে। তো বাইসেল বলে মানুষের কাছে যাওয়া দরকার কি, আমার নিজের দোকান আছে তো, আপনি বলেন নাই আপনি চাল কিনবেন, ভাই আমার দোকান আছে, আপনি কি কিনবেন? তো ভাই আমি তো সবজি কিনবো, তো ভাই আমার দোকান আছে, আপনি কি কিনবেন ভাই? দুধ পটেল রাখবো, আমার দোকান আছে তো। এখন এরা বলতেছে যে এপিসোড চলেছে we are going to establish the exchanger like Binance। ওকে, সেই এক্সচেঞ্জার ডেভেলপ করবে যেখানে এপিসোড চলে আপনি যে কাজ করতে পারবেন। and also another smart product that is the মাস্টার কার্ড। এক্সচেঞ্জার ডেভেলপ করার পরে আপনি চাইলে জিএসএ কয়েনটা মাস্টার কার্ডে ট্রানজাকশন করতে পারেন এবং জিএসএ কয়েনটা দিয়ে আপনি মাস্টার কার্ডে আপনি ফান্ড ট্রানজাকশন করতে পারেন। ওকে, এই মাস্টার কার্ডও প্রোভাইড করবে। সো এরা এতে দ্যাট ইজ দ্য অ্যাজাম্পশন। এখানে ছোট্ট একটা অ্যাজাম্পশন আমি দিছি, একটা কয়েনের ভ্যালু যদি $1 এর আইসিও হয়, আইসিও যদি $1 এর হয়, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা টেকনোলজি কিন্তু আপনাকে কি করছে, পিছন থেকে ধাক্কাচ্ছে, এটা ডিমান্ড বাড়াচ্ছে। নাম্বার 1, কমিউনিটি অনেক বড়, এর জন্য কি $1 এর কয়েনটা মার্কেটে আসার পর $2 হতে পারে না? সামনে কমিউনিটি দিতে আর $1 দিতে পারে, কি $2 কেমন তাহলে দিন কেন বলতে? আচ্ছা, এরা কি করতেছে, যে কিছু হলো আপনাকে অ্যানিমাস টেকনোলজি দিচ্ছে, অ্যানিমাস টেকনোলজি যদি $1 রাখতে পারে না, আপনার কিছু হলো এরা কি করতেছে, এরা কিছু হলো আপনার কিছু হলো মাস্টার নোট ফ্যাসিলিটি দিচ্ছে। মাস্টার নোটের এই টেকনোলজির জন্য কি $1 রাখতে পারে না? এরা স্ট্যাকিং টেকনোলজি দিচ্ছে, স্ট্যাকিং টেকনোলজির জন্য কি $1 রাখতে পারে না? এদের আপকামিং এক্সচেঞ্জারের একটা বাইন্যান্স কয়েন 34 সেন্ট আইসি হয়েছে, এট প্রেজেন্ট ভ্যালু কত? এই আপনারা কি করতে কত? 15 প্লাস 34 সেন্ট আইসি হয়েছে, 15 প্লাস। তাহলে এদের ফ্যাসিলিটিস ওই যে বলছিলাম, হোয়াট ইজ, মনে আছে নাকি এবার পরীক্ষা? আপনারা প্রথমে বলছিলাম যারা ক্লাসিফিকেশন অফ কয়েন, কয়েনের ক্লাসিফিকেশনের মধ্যে বলছিলাম যে অল কয়েনের মধ্যে সবচেয়ে ভালো সেই কয়েনগুলি যাদের কি আছে নিজস্ব ব্লকচেন আছে। আপনি বিলগুলো পাচ্ছেন কিনা, মানে ওই সিস্টেমগুলি অ্যাপ্লাই করেন। কষ্টি পাথর কই, আপনার একটা কষ্টি পাথর দিলাম কই, বের করেন, ওই কষ্টি পাথরের মধ্যে দেখেন ঘষা দেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কয়েন মার্কেটে যখন বাইসেল স্টার্ট হবে, whatever I don't know যে আইসিও প্রাইস কত হবে, but I think যে এটা $15 না আরো বেশিতে বাইসেল স্টার্ট হবে। প্লিজ আ বিগ হ্যান্ড ফর দ্যাট। ওকে, সো আপনি জানেন ভালো আপনার নিডস এন্ড ডিমান্ডস কোনটা, আপনার কোনটা চাহিদা
কোনটা চান আর কোনটা চান না। আপনি কিনতে চান না চান না, এটা ভালো না মন্দ, কতটুকু দরকার, কিনলে কতটুকু, 9 পয়েন্ট আগে পাইছেন 6 পয়েন্ট নিয়ে বসে থাকবেন, না বেশি কিনবেন না কিনবেন না, whatever it that is up to you. So we have to know the future. আমাদেরকে ফিউচার জানতে হবে, যে আমাদের ফিউচার আপনাকে বুঝতে হবে। একটা লিডার বা একটা টেকনোলজি, একটা সিস্টেমের আপনাকে ভবিষ্যৎ দেখতে হবে, ভবিষ্যৎ দেখতে পারলে আপনি কিনবেন। যখন বিটকয়েন আসছে মানুষ তখন এটাকে স্ক্যাম মনে করছে, যখন মনোর আসছে তখন মানুষ এটাকে স্ক্যাম মনে করে, এগুলো টাইম নেই, এগুলো ভালো না। যখন একটা একটা কয়েন যেগুলো আমি দেখাইলাম NXT, আপনি শুনুন নেক্সট যখন আইসিও হয়েছে তখন বলছে আরে এক সেন্টে 10,000 কয়েন পাওয়া যায়, এটা আমরা ভালোই মনে হয়, দাম কম, কিন্তু 10,000 কয়েনের দাম কিন্তু আপনি $15,000 এক সেন্টের দাম। তো অ্যাকচুয়ালি যখন যেটা আসে তখন সেটাকে ভালো মনে হয় না। এটা যখন আপনি যখন সাকসেস হন নাই, হওয়ার জন্য চেষ্টা করছেন, তখন আপনাকে কেউ বলবে না, ইন্টারেস্ট করবে না, বাট আপনি সাকসেস হয়ে গেছেন, আমি বলে ওটা ভালো ছিল রে, ওটা ভালো। যেটা বুঝতে পারছেন, যে মাসটা চলে যায় ওই মাসটা বড় থাকে, আর যেটা ধরা পড়ে সেটা। আপনাকে ফিউচার দেখতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। আপনার যদি দূরদৃষ্টি ভালো মনে হয় তাহলে আমার মনে হয় যে যেটা আসছিল আপনি ভালো করবেন। ওকে, সো আপনার কাছে যদি ভালো মনে হয় তাহলে প্ল্যান করেন যে আপনি কতগুলি কিনবেন, কিভাবে কিনবেন, কেন কিনবেন, আপনি প্ল্যান করেন। আপনি যদি ভালো না মনে হয় প্ল্যান করবেন কেন, তাহলে সেটারও প্ল্যান করেন, ঠিক আছে? ওকে ফাইন। সো এবং এটার জন্য অ্যাকশনে যান, আপনি রিজার্ভ করেন কিভাবে কি কিনবেন, কিভাবে কি করবেন, কতটুকু করবেন। আইসিওর জন্য কিন্তু অনেক সময় আছে। আমরা যখন মাইনিং প্ল্যাটফর্মে কাজ করি, এরপরে ট্রেডিং প্ল্যাটফর্ম আছে কত মাস পর, 6 মাস পর, আর 3 আইসিও না, জাস্ট আমি ইনফর্ম করলাম, সময় লাগবে। কিন্তু আপনি মনে হচ্ছে যে ঠিক আছে আইসিওর পরে আইসিও আসবে, আপনি এখন বর্তমান ট্রেডিং এ প্রতিদিন ডলার দিচ্ছে কত, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি এখন ট্রেডিং এ ইনভেস্টমেন্ট করলে আপনি আইসিওর সময় টাকা এনে আগেই টাকা ডবল হয়, তারপর ডাবল করেন, কিন্তু আপনি ফ্রি করেন না। আমি টাকা দিয়ে কয়েন দিতে না করি আপনাকে, আমি ফ্রি না। আজকে হচ্ছে আপনি $1,000 ট্রেডিং এ ইনভেস্ট করছেন, আপনি 3 মাস পরে বাউন্টি তো চলবে, বাউন্টি এখন স্টার্ট হয়, বাউন্টি তো 1 মাস চলবে, যে 1 মাসে আপনার টাকা হয়ে গেছে ডবল। তা আপনার টাকা ডবল হয়ে গেছে, ফ্রিটা দিয়ে কয়েন করেন, আর উল্টো করে কয়েন দিয়ে দেন, কয়েন পারলে পারলে না বলে নেই, পলিসি আছে। আমি আপনার হচ্ছিল আমাকে বন্ধুল মাসুদ ভাই হচ্ছিল ওই এটা কি হবে ভাই, এগুলো থাকবে না এগুলো তো আপনি করা যায় ভাই। তারপর মাসুদকে বললাম যে দেখেন এই যে ফান্ডটা আছে ট্রেডিং এ অ্যাক্টিভিটিস করবে, তো ট্রেডিং অ্যাক্টিভিটিস করবে কবে, তো ট্রেডিং অ্যাক্টিভিটিস করবে ভাই জুনে। তাহলে আপনি ট্রেডিং অ্যাক্টিভিটিস করতে চান, ট্রেডিং অ্যাক্টিভিটিস করতে তো আপনার মাইনিং টাকা আপনার ঘরে গেলে গেছে না করেন না। তো আমি বলবো যে কয়েন হাইক করলো না করলো এটা পরের বিষয়। আপনি এখন $1,000 অ্যাক্টিভিটিস করতে কয়েন আসার আগে আপনি টাকা তোলা বলবেন, তাহলে কয়েন ভালো ভালো নাই, আপনি তো আপনি লস। মানে আমি একটা মোবাইল কিনছি স্যামসাং, এখন এই মোবাইলটা মনে করে যে বিষয় ছিল বাসায় নিয়ে এসে রাখছি, আইসার খবর শুনি যে এই মোবাইলের কোম্পানির যে মালিক সেও মারা গেছে এবং পুরা কোম্পানি আগুন দিয়ে উঠে গেছে। আমার কোনো লস হতে পারে? আমার লস হয়েছে? আমার মোবাইলটা আমার ঘরে আছে, তার কোম্পানি উঠে ছিল সে বুঝে। তো আপনি এখানে অ্যাক্টিভিটিস করতেছেন, এখানকার টাকা দিয়ে আপনি এখানে কয়েন কেনে, আপনি কিন্তু বাসা থেকে টাকা নিতে পারেন, তাহলে কয়েনটা আপনি কেনে হতে পারে, দ্যাটস দ্য লাইফ টার্নিং অফার, হতে পারে এটা একটা লাইফ চেঞ্জিং ফান্ড। ওকে, সো মেক দ্য প্ল্যান। লাস্ট কথা, যে আমরা কিন্তু সবাই মানুষ, ফেরেশতার ভুল হয় না, মানুষের ভুল হয়, তাই না? তো আমার কথাবার্তা, অ্যাক্টিভিটি, মোটিভেশন সবকিছুর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পান তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই বিষয়টা টোটালি হচ্ছে আপনার প্রপার ডিসিশনের উপর নির্ভর করবে, আপনার অ্যাক্টিভিটি, আপনার প্রপার ইনভেস্টমেন্টের উপর নির্ভর করবে আপনার প্রফিট। এখানে আমি আপনাকে হেল্প করতে পারবো যদি আপনি চান, আমি আপনাকে দেখাই দিতে পারবো, এছাড়া আর কোনো কিছু করা সম্ভব না, এছাড়া কোনো কিছু করা সম্ভব না। এবং আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে কিন্তু আপনারাই, আমি কিন্তু এখানে কোঅপারেশন করি নাই, কারণ এটা আমাকে বরঞ্চ আমাকে আমি কি লাগবে আমি দেবো, আপনি তাও আসেন, বিষয়টা বুঝতে পারছেন? তো এখানে অ্যাকচুয়ালি বিষয়টা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি অনলাইনে কাজ করতে, অফলাইনে মাঝে মাঝে কথা বলে আমার একটা পূর্বের অভ্যাস হচ্ছে যে আমি ট্রেনিং করি এবং করে ভালো লাগে। তো এই কাজ থেকে আসা অ্যাকচুয়ালি, এছাড়া অন্য কোনো কিছু না। তো হোয়াটএভার, এই দ্যাট ইজ আপনার টোটাল আপনার ডিসিশন। লাস্ট কথা যেটা, মিসআন্ডারস্ট্যান্ডিং করার কোনো কারণ নাই, কোনো সুযোগও নেই, বিকজ অফ দ্যাট ইজ ক্রিপ্টোকারেন্সি। এটা আপনার কিছু হলো এখানে এক সেন্টের জিনিস $15,000 হয়, আমরা দেখাইছি, এক সেন্টের জিনিস $15,000 হয়।
তো সেক্ষেত্রে ইওর ডিসিশন, ইওর ইনভেস্টমেন্ট, ইওর প্রফিট অ্যান্ড ইওর রিস্ক। কেউ আমরা প্রত্যেকে টেকনোলজি সিস্টেম কর্তৃ পদ্ধতি দরকার একবার না 3 বার বসবো, 15 বার বসবো, বৈশা সাল টাল তুলা ওটার মধ্যে অ্যাসিড মেরে এরপরে ওটা দেখবো যে এটা অ্যাকচুয়ালি ওই জিনিসটা যে কথাগুলো বললাম এর সাথে মিল আছে কতটুকু। তবে একটা ছোট্ট কথা বললাম, আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি যদি 20% মিল পান তাহলে একটা কয়েনের ভ্যালু 50 ডলার, একটা কয়েনের ভ্যালু 50 ডলার। ওকে, থ্যাংক ইউ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দোয়া রাখবেন আমার জন্য। ওকে, থ্যাংক ইউ অল। আমরা হচ্ছে হলো একটু রিল্যাক্স করেই আমরা হচ্ছে ইনশাআল্লাহ ডিনার করে দেবো। আমি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই